সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এই জন্য তো তোমরা জানো মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে কাউকে বলা হয় মুমিনে কামেল। এই মুমিনে কামেল হলো যাদের ইসলাম কি সৌন্দর্যমণ্ডিত। আর কিছু আছে মুমিনে ফাসেক। এই মুমিনে ফাসেক মানে যারা একদিকে মুসলমানের ছেলে মুসলমান অথবা কলমা পড়েছে কিন্তু তার উত্তর দক্ষিণ ঠিক নাই, নাম কেউ আসতে মুসলমান, মুসলমানের ছেলে মুসলমান, নামাজ ঠিক নাই, ওযু ঠিক নাই, গোসল ঠিক নাই, রোজা ঠিক নাই, ইসলামী তাহজিব তমদ্দুন কিচ্ছু ঠিক নাই। কথা বুঝছো? সুন্নতে রসুলের প্রতি কোনো তোয়াক্কা নাই, আল্লাহ রসুলের নির্দেশনার প্রতি কোনো গুরুত্ব, যেমন ইচ্ছা তেমন চলে, তার লেনদেন কোনো ঠিক নাই, ব্যবসা বাণিজ্য ঠিক নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, তার ইসলাম কি সৌন্দর্যমণ্ডিত হয়েছে? এই জন্য এদেরকে বলা হয় মুসলিমে ফাসেক, মুমিনে ফাসেক। এরা মুমিনে কামেল নয়, আর্ধেককে মুসলমান। কথা বুঝছো? এইখানে এই সম্পর্কে বাবু হুসনে ইসলামিল মারএ। আবু সাঈদ আল খুদরি আমার নবীর প্রিয় সাহাবী, উনি বর্ণনাকারী। উনি বলছেন উনি শুনেছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হাদিসে মারফু, আমার নবী থেকে তিনি শুনেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया इजा अस्लाम अल अब्दु फहसुना इस्लामहु। ए देखो কোনো মানুষ इस्लाम कबूल कर लो, इस्लाम कबूल करार पर फहसुना इस्लामहु, और उसका इस्लाम क्या हुआ? हसीन हुआ। उसका इस्लाम, तार इस्लाम कबूल करार पर तार इस्लाम सौंदर्यमण्डित হয়েছে। তার মানে সে ইসলাম কবুল করার পর দুনিয়ার আপনার বেহায়াপনাতে আর লিপ্ত হয় নাই। ইসলাম কবুল করার আগে বিধর্মী থাকাকালীন যেই সে জেনা, বদমাশি, শরাব, মদ ইত্যাদি জানা তার দুশ্চরিত্র ছিল, এগুলো এমনভাবে পরিহার করেছে। আর ইসলাম কবুল করার পর এই সমস্ত সাইয়্যাত, এই সমস্ত গুনাহ নাফরমানি তাকে স্পর্শ করতে পারে নাই। এটার অর্থ হলো ফাহাসুনা ইসলামহু, ফাহাসুনা ইসলামহু। কেউ যদি মুসলমান ইসলাম কবুল করার পর তার ইসলাম যদি সৌন্দর্যমণ্ডিত হয়, তার জীবন যদি সৌন্দর্যমণ্ডিত হয়, তখন তার পরিণাম কি, ফল কি হবে? তার পুরস্কার কি? পুরস্কার দেখো এবার, युकफ्फिरुल्लाहु अन्हु कुल्ला सय्यातिन काना ज़ल्लफ़हा, अल्लाह तबारक तआला उसकी तमाम गुनाह मिटा देगा। अल्लाह तबारक तआला उसकी तमाम गुनाह माफ़ कर देगा। काना ज़ल्लफ़हा आई काना कद्दमहा, काना ज़ल्लफ़ा का माने आई काना कद्दमहा, जो गुनाह उसने आगे किया, जो गुनाह उसने आगे। এভাবে দেখো, আমাদের দেখো, সে ইসলাম কবুল করার আগে যত গুনাহ করেছে, ইসলাম কবুল করার পর সে যখন ঈমান ইসলামের উপর অটল, আর গুনার দিকে যায়নি, আর জেনা, বদমাশি, শরাব, মদের দিকে যায়নি। কথা বুঝছো? চুরি ডাকাতির দিকে যায়নি। তো ইসলাম কবুল করার আগে বিধর্মী থাকাকালীন তো অনেক বদমাশি করেছে। সেই ইসলাম কবুল করার পর যখন সেই ইসলামের উপর একদম দৃঢ় মজবুত এবং তার ইসলামকে, তার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেছে নেক আমলের মাধ্যমে, এই জন্য আগের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? তোমরা এটা অন্য হাদিসও পড়েছ, ইসলাম আগের পূর্বের সমস্ত গুনাহকে কি করে দে? সমস্ত গুনাহকে হাদম করে দে। আর ইসলামও হাদামা মা কানা কাবলা, ইসলামের পূর্বে, ইসলাম কবুল করার পূর্বে যা সে গুনাহ, বদমাশি ইত্যাদি যা করেছে, এগুলোকে ইসলাম কবুল করার সাথে এগুলো কি হয়ে যাবে? মিসবার হয়ে যাবে। তবে শর্ত আছে, যদি সেই ইসলামের উপর কি থাকে? কায়েম থাকে, কায়েম থাকতে হবে। ওইটা তো আরেক প্রহসন হবে। অনেকেই কলমা পড়ে ওই মুসলমানদের থেকে কিছু সাহায্য পাওয়ার জন্য, কথা বুঝছো, বুটবাট করার জন্য এদিক সেদিকে যাইয়ে পয়সা তুলে, আর তার কাছে নামাজ কলমা নাই, কিচ্ছু নাই, আদর্শ নাই, চরিত্র নাই, তো এটার কি জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে? এটা তো সে প্রহসন করলো। এটা তো ইসলাম কবুল করা মানে সে প্রতারণা করলো জাতির সাথে, আল্লাহর সাথে ইস্তেজা করলো। এটা তো ইস্তেজা বিদ্দিন হয়ে গেল, এটা তো ইস্তেজা বিল্লাহি ওয়া বিরাসূলি হয়ে গেল। কথা বুঝছো? তো এই জন্য এই হাদিসের মধ্যে তার ব্যাখ্যা এসে গেল। ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে, মানে কে? जार फहासुना इस्लाम हूँ, फहासुना इस्लाम कबूल करने के बाद उसका इस्लाम क्या हुआ? उसका इस्लाम हसीन हुआ, उसका इस्लाम हसीन हुआ, उसका इस्लाम
কামা হকুহু, ওই ইসলাম পর অটল রাখা, মজবুত রাখা। আগের সমস্ত অন্যায় গুনাহ নাফরমানি তাকে কি করতে পারে নাই, স্পর্শ করতে পায় নাই। তখন আমার নবী ইরশাদ করেছেন ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন, কুল্লা বলেছেন, কুল্লা কানা জাল্লা পাকা জুসনে আগে, জুসনে আগে কিয়া। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, আমার রাসূল পাক বলেছেন কুল্লা সাইয়্যাতিন, সমস্ত গুনাহ তো কুল্লা সাইয়্যাতিন। এখন দেখো তো বুঝলাম ইসলাম কবুল করার কারণে গুনাহ কবিরা কি হয়ে যায়, সগীরা তো মাফ হয়। চুরি ডাকাতি এগুলো গুনাহ কবিরা, চুরি ডাকাতি জানা শরাব মদ এগুলো কি এগুলো কমা হয়ে যায়। কিন্তু কুল্লা সাইয়্যাতিন বলেছেন, তো পরের হক কি মাফ হয়ে যাবে? সেই ইসলাম কবুল করার আগে মানুষের হক মেরেছে, মানুষের টাকা পয়সা মেরেছে, মানুষের জায়গা জমিন দখল করেছে, সে সন্ত্রাসী ছিল, গুন্ডা বাহিনী নিয়ে অনেক মানুষের হক নষ্ট করেছে, এগুলো কি মাফ হয়ে যাবে? তোমরা তো হুকুকুল ইবাদের মশলা জানো, হুকুকুল ইবাদ অথবা পরিশোধ করতে হবে অথবা ক্ষমা নিতে হবে। পরিশোধ করতে না পারলে যার হক তাকে পরিশোধ করতে হবে, হক আদায় করার শক্তি না থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ এগুলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ বান্দা মাফ না করলে আল্লাহ রাসূল মাফ করে না। তো এখানে তো আমার প্যারা রাসূল ইরশাদ করেছেন, যেটা তোমরা হাদিসের ইবারত দেখেছো, ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন বলেছেন, কুল্লা সাইয়্যাতিন। তো এটা দুইটা তৌজি বলবা, একটা হলো ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন মিন দুনে হুকুকিল ইবাদ, মিন গায়রে হুকুকিল ইবাদ, বান্দার হক ছাড়া আর যত পাপ সে অতীতে করেছে, ইসলাম কবুল করার আগে করেছে, এটা যত বড় কবিরা হোক, সব ইসলাম কবুল করার কারণে এবং ইসলামের উপর মজবুত থাকার কারণে আল্লাহ কি করে দিবেন। এটা তখন কুল্লা সাইয়্যাতিন মিন গায়রে হুকুকিল ইবাদ। এক তৌজি, আরেক তৌজি কি বলবা শুনো, আরেক তৌজি বলবা কুল্লা সাইয়্যাতিন, এটা আম, এটা আম, सब गुनाह का दाखिल हुकूकुल इबाद हुकूकुल्लाह, यानी अल्लाह तबारक तआला जिसने इस्लाम कबूल किया और इस्लाम पर कायम रखा और अपनी ज़िंदगी को रोशन किया और इस्लाम के ख़िलाफ़ शरीयत इस्लामी शरीयत के ख़िलाफ़ कोई गुनाह ख़ता नहीं किया, उसका तमाम गुनाह अल्लाह क्या कर देता है, माफ़ करता है। जो उसने आगे হুকুকুল ইবাদও মাফ হয়ে যাবে। তখন তার তবে কি আমাদের দেখো, তখন কুল্লা সাইয়্যাতিন এটা আম, এখানকার হুকুকুল ইবাদ দুটোটাই কি, দুটোটাই শামেল। তখন এটার ব্যাখ্যা কী করবে আমাদের দেখো, তখন এটার ব্যাখ্যা করবে এভাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম কবুল করে ইসলামের উপর অটল থাকলো, আর অতীতে যা করেছে ওইসব গুনাহ তাকে আর স্পর্শ করতে পারে নাই, আল্লাহ তাকে তৌফিক দান করবেন তাকে, অথবা আরেক সূরত, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা তার থেকে হক পাবে, যারা যেসব বান্দা তার থেকে হক পাবে, তাদের অন্তরে আল্লাহ তার প্রতি একটা দয়া ঢেলে দিবেন, এই বান্দার প্রতি একটা দয়া ঢেলে দিবেন, রহমত ঢেলে দিবেন, সে সব ইচ্ছায় ওই বান্দাকে কি করে দিবে, মাফ করে দিবে। তো তুমি যদি তোমার শত্রুকে সে আসলো না, তোমার শত্রু আসলো না, তোমার থেকে যে কর্জ নিয়েছে, তুমি যার তাকে কর্জ পাবে, সে আসলো না, তোমাকে টাকাও পরিশোধ করে নাই, তোমার থেকে মাফও চাই নাই, কিন্তু আল্লাহর কি হুকুম, তুমি যখন তার কথা শুনেছ, হঠাৎ করে একজন থেকে, তার বাড়ির মানুষ থেকে একজন থেকে শুনলা যে ওই ব্যক্তির সকরাত চলছে, ওই ব্যক্তি বর্তমানে সহায় অবস্থায়, অথচ সে তোমার কাছে তোমার হক আদায় করে নাই, তোমার থেকে ক্ষমা চাই না, এমনকি আসো নাই, সৌজন্যমূলকও আসা নাই, তারপরে তার দুঃসময়ের কথা শুনে তুমি কি করলে, আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমি তোমাকে সাক্ষী করে বলছি, আমি তাকে কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। এখন দেখো তো তুমি যদি স্ব ইচ্ছায় ক্ষমা করে দাও, এখন আর সে তার কাছে বন্দার কোনো হক আর আছে না। এইরকম এইটা এরকম, এই হাদিসের মর্মার্থ এরকম, এই হাদিসের মতলবও এক মতলব করে এরকম, যে ব্যক্তি ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পর ইসলামের উপর কি থাকলো, আগের পূর্বে যা অন্যায় নাফরমানি গুনাহ কবিরা ইত্যাদি করেছে, এগুলো তাকে আর স্পর্শ, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ কি করে দিবেন। তো এখন প্রশ্ন, কবিরা গুনাহ কি হুকুকুল আল্লাহ বুঝছে, আল্লাহ হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুকুকুল ইবাদ, তখন এটার অর্থ হবে হুকুকুল ইবাদ একটা হলো তাকে পরিশোধ করার, অথবা সে ওই বন্দা থেকে মাপ নেওয়ার, আল্লাহ তাকে তৌফিক দান করবেন, অথবা ওই বন্দা
তার থেকে যে হক পাবে সে স্বইচ্ছায় তার অন্তরে আল্লাহ একটা দয়া ঢেলে দিবেন, যে কারণে ওই বন্দা তাকে স্বইচ্ছায় কি করে দিবেন, মাফ করে দিবেন। তো বন্দা যদি বন্দার হক মাফ করে দেয় তো এখানে আর কোনো কারো আপত্তি করার কিছু আছে? এখন সেই জন্য এটা বলেছে আল্লাহ তোমার আমার প্রিয় নবী, ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন কানা জাল্লাফাহা, জাল্লাফা মানে কাদ্দামাহা। আরো দেখো ওখানে বাদ যালিকাল কিসাস আল হাসানা, এখন দেখো আমাদের দেখো সব তো মাফ হয়ে গেল, সব তো মাফ হয়ে গেল। এখন পরবর্তী পর্যায়ে হিসাব কি হবে? সে তো এখন আর গুণের দিকে নাই, সে তো এখন ইসলাম কবুল করার পর থেকে সব কি করছে, ভালো কাজ বলো না তো, ভালো কাজগুলোর বদলা কেসাস মানে বদলা, কেসাস মানে কি, ভালো কাজগুলোর বদলা কিরম হবে পরিণাম, তাই এটা উত্তর দিচ্ছেন। এবার থেকে সে তার ইসলাম কবুল করার পর उसकी नई जिंदगी शुरू हुई, नई जिंदगी এখন তো তাকে আর গুনাহ না ফরমানি কি করতে পারছে না, স্পর্শ করতে পারছে না। এখন তো সে সব কি করতেছে, ভালো কাজ করতেছে। তো ভালো কাজের বদলা কি হবে এইটা বলেছেন। এবার ভালো কাজের বদলা হবে একের বদলা 10, 10 থেকে একের বদলা 10, 10 থেকে শুরু করে 700 পর্যন্ত আপনার তার নেকি তার সওয়াব বৃদ্ধি হতে থাকবে। फरमाते हैं सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम व कान बाद ज़ालिक, उसके बाद अल क़सास माने की বলেছিলাম बदला, उसके बाद बदला नेक अमल का बदला किस तरह होगा, अल हासनातु बेआशर अमसालिहा, সে যত নেক কাজ করবে, হাসানা মানে যত নেক কাজ করবে এগুলা 10 গুণ থেকে শুরু করে ইলা সাবআমিআত দাফিন, দাফিন মানে দ্বিগুণ, 10 গুণ থেকে শুরু করে কি পর্যন্ত 700 পর্যন্ত তার নেকি কি হবে, বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে নেকি করবে। নেকি করেছে একটা, এটা কমপক্ষে 10 থেকে 10 হলো কমপক্ষে, একের বদলা 10 থেকে শুরু করে সকলের জন্য 10 নয়। এখানে আপনার আমাদের ইমানদারের মধ্যে আবার শ্রেণী আছে, শ্রেণী ভাগ আছে, সবাই একরকম মুমিন নয়। যে যার কাছে তাকওয়া যত বেশি, তার নেকি তার সওয়াবের কাজের পাল্লা তত বেশি বাড়ি। এই জন্য এখানে নেকির হিসাব দেওয়া হয়েছে, নেকির বদলা দেওয়া হয়েছে একে 10 থেকে 700 পর্যন্ত। আবার 700টা শুনো, ইলা তোমরা যেটা পড়েছ ইলা সাবআমিআত দাফিন, আর সাবআমিআত সেটা আমাদের দেখো এটা আদদে মুনহাসির নয়, এটা 700-র মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আল আদাত লিতাকসির। এই ধরনের আদত কি জন্য আসে, তাকসির। তার মানে 10 থেকে 700 পর্যন্ত, মানে কমপক্ষে 10, বেশিতে 700 থেকে আরো 7,000, 7 লাখ, 7 কোটি এভাবে হতে পারবে। এটা তোমাদেরকে আমি একটা সাধারণভাবে বুঝাই দিই। আমি আর তুমি একটা ভালো কাজ করলে, আমরা কোরআন তেলাওয়াত করলে, আমাদের জুবান না পাক, আমরা এই জুবানে কত মিশে আসা কথা বলি। আমাদের জুবানে কোরআন তেলাওয়াত করলে একক করে 10 নেকি। হুজুর সৈয়দনা গৌস পাক পীরানি পীর দস্তগীর খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলিরা শাহে আমানত কুতুবুল আকতাব, ওনারা তেলাওয়াত করলে ওনারা কি একক করে 10 নেকি। কোথায় আমাদের জুবান, আর कहाँ है हमारी जुबान और कहाँ औलिया इकराम की जुबान, যাদের জুবান থেকে জীবনে একটা গুনার কথা বের হয় নাই, একটা মিথ্যা কথা, একটা কিজিব বের হয় নাই, একটা চুগলি গীবত বের হয় নাই, তো ওই জুবান আর ওই জুবানের তেলাওয়াত আর আমাদের এই সাধারণ জুবান নাপাক জুবানের তেলাওয়াত কি এক সমান? এই জন্য বলা হয়েছে হাদিসে পাকে কোরআনে পাকে নেকি 10 থেকে, প্রত্যেকটা নেকি 10 থেকে কি পর্যন্ত 700 পর্যন্ত। আর 700 এটা জমহুরের মতে এটা আদতে কি নয় মুনহাসির, 700-এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মুরাদ হলো তাকসীর। এটা 700 হতে পারে, 7,000 হতে পারে, 7 লাখও হতে পারে, 7 কোটিও হতে পারে। আরো বান্দার তাকওয়া যত বেশি শক্তিশালী, বান্দার তাকওয়া যত বেশি, বান্দার তাকওয়ার গুরুত্ব যত বেশি হবে, তার নেক আমলের সওয়াবও তত বেশি হবে। এই জন্য আমাদের তেলাওয়াত, তোমরা মাদ্রাসার ছাত্র, তোমরা যেভাবে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত বা তাজবিদ পড়বে, ওই কুলি মজুর আমাদের দেশের প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র তাব্বাতিয়ারা শুদ্ধ করে পড়তে যায় না। তোমাদের জবানে কোরআন তেলাওয়াত করলে
তোমরা সূরা ওয়াদ-দোহা, সূরা ওয়াত-তিন পড়লে যে সওয়াব পাবে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পড়লে এই সওয়াব পাবে। এরা তো ভালো করে ওয়াত-তিন, এটা কি তা না, এটা কি তা না তোয়া। আলহামদু পড়ার সময় অনেক সময় আলহামদু পড়তেছে, হায় হায় হাইয়া আওয়াজ পড়তেছে, কথা বুঝছো? তাই তোমাদের জুমানের তেলাওয়াত, আর যারা অজ্ঞ, যারা তসবিহ জানে না, মখরজ বুঝে না, উচ্চারণ কেমনে করতে হবে এটা জানে না, এদের তেলাওয়াত আর তোমাদের তেলাওয়াত কি এক সমান? কি এক সমান হবে? এই জন্য বলা হয়েছে আপনার যারা ইসলাম কবুল করার পর তার ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছে, সে আর গুনার দিকে, অতীতের গুনার দিকে আর ফিরে যায়নি। অর্থাৎ যখন এই সময় থেকে ইসলাম কবুল করার পর থেকে যত হাসানা, যত নেকি কাজ করবে, যত নেক আমল করবে, এগুলি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। এবং আর যদি কোনো গুনাহ করে ফেলে, মানুষ তো বন্দা, তো আমরা তো আর নবী বা ফেরেশতা নই। আমরা যখন বন্দা, আমাদের সাথে শয়তান তো লাগা আছে, নফস আম্মারা আছে, কথা বুঝছো? যদি কোনো গুনাহ হয়ে যায়, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এটা আল্লাহর বড় দয়া। গুনাহ হয়ে গেলে কোনো মুসলমানের যদি গুনাহ হয়ে যায়, কিন্তু কে রাখবা, নেকির বদলা হলো 10 থেকে 700, কিন্তু গুনার বদলা হলো ওই তোমরা কোরআনে পাকে পড়েছো, ওয়াজাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, ওয়াজাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। বুড়া সাইয়্যা মানে বুড়া, গুনার কাজ করলে একের বদলা 10 নয়, একটা গুনাহ করলে তাকে আল্লাহ শাস্তি দিবে একটা নেকির মতো, একটার বিনিময়ে তাকে 10টা শাস্তি দিবে, কথা বুঝছো? এটা 10 থেকে 700 পর্যন্ত। এগুলি কিসের কাসাস? কাসাস মানে বিনিময়, বদলা। এগুলি কিসের বদলা? এগুলো হাসনা, এগুলো হাসনার বদলা। হাসনা মানে নেকি। কিন্তু আপনার সাইয়্যা গুনার বদলা কি নয়, 10 থেকে 700 নয়, এটা আল্লাহর দয়া। গুনার বদলা, গুনার শাস্তি হলো একে। তা যদি আল্লাহ মাফ না করে, তাও যদি আল্লাহ আর বন্দা যদি মাপ চায়, আল্লাহ যদি মাফ করে দেয়, তখন তো আর এক গুনার বদলায়, এক নাফরমানির বদলায় এক গুনাহ হবে না, বরং ঈমানদারের গুনাহকে আল্লাহ, এটা কোরআনে তোমরা পড়েছো, ঈমানদারের গুনাহকে আল্লাহ, ঈমানদার যদি খালিস নিয়তে তওবা করে, ঈমানদার যদি নেক আমল করে, ইন্নাল হাসনাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহর কোরআন, তার নেকিগুলা, তার গুনাহগুলাকে কি করে দে? ধুয়ে ফেলে, মোচন করে দে। যেইভাবে তোমরা দেখেছো তোমার গায়ে, তোমার জামাই টুবিতে পায়জামায় ময়লা হয়েছে, দুলবালু হয়েছে, যে মাত্র তুমি সাবনের পানি দিয়ে কি করবে? ওয়াশ করবে, ধুয়ে ফেলবে, আর ময়লা দুলবালু থাকবে? একদম ফ্রেশ হয়ে গেল। যেভাবে সাবুনের পানি তোমার কাপড়ের ময়লাকে, শরীরের ময়লাকে কি করে? দূর করে। ঠিক তো দ্রুপ বান্দা যখন আল্লাহকে রাজি করার জন্য নেক আমল করে, এবং নেক আমলের সাথে সাথে যদি আল্লাহর দরবারে তওবা করে, গুনাহ তো মাফ হয়ে যাবে, বরং আল্লাহ ওই গুনাহকে মোচন তো করবে, আর ওই গুনাহকে সওয়াবে পরিণত করে দে। অর্থাৎ করেছে গুনাহ, কিন্তু এগুলাকে আল্লাহ সওয়াবে পরিণত করে, সাইয়্যাতকে হাসনাত দিয়ে পরিবর্তন করে, ঈমানদারের আমল নামাকে আল্লাহ নেকি দিয়ে, সওয়াব দিয়ে কি করে দিবে? ভরপুর করে দিবে, পরিপূর্ণ করে দিবে। এইটা হলো যালিকা ফাদলুল্লাহ ইউতিহি, এইটা হলো আল্লাহর ফদল। আল্লাহর দয়ার কোনো সীমানা, আল্লাহর দয়ার কোনো সীমানা না। দেখো আল্লাহ কত বড় দয়াবান। নেক আমল করলে একে কমপক্ষে 10, বেশিতে যা দে, বেশিতে যা দে, আর গুনাহ করলে একে এক। তাও আবার বন্দা যদি তওবা করতে জানে, বন্দা যদি আবার ক্ষমা চাই, ওই একে এটা থাকবে, এটা তো কি হয়ে যাবে? মাফ তো হবে, মোচন তো হবে। আল্লাহ তো ক্ষমা করবে, আরো গুনাহকে আল্লাহ কি বানা দিবে? কিসে তবদিল করবে? সওয়াবে তবদিল করে দিবে। কত বড় দয়া, আল্লাহর কত বড় দয়া। দেখো, এই জন্য বলতে, দেখো ওয়াসাইয়াতু বিমিসলিহা, যে ইসলাম কবুল করেছে, ইসলামের উপর অটল আছে, যদি কোনো সময় সাইয়্যা হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তখন গুনাহের বদলা হবে ওয়াসাইয়াতু বিমিসলিহা। বিমিসলিহা মানে একের এক।
গুনাহের মধ্যে 10টা কি নাই, 10 থেকে শাসন নাই। হ্যাঁ, ইল্লা ইল্লা নিয়াতাজাওয়াজাল্লাহু আনহা। আবার তাও হলো একটা গুনার বিনিময়ে শাস্তি একটা পাবে কখন, যদি আল্লাহ ক্ষমা না করেন, যদি আল্লাহ তাজাউজ করেন। তাজাউজ মানে ক্ষমা করা। ইল্লা নিয়াতাজাওয়াজাল্লাহু আনহা। हाँ मगर अगर अल्लाह उससे तजावुज करे, मैंने अगर अल्लाह उस गुनाह को क्या कर दे, माफ कर दे, তখন তো একের বদলা একও থাকবে না। একটা গুনার কারণে একটা শাস্তি, এই বিধানও থাকবে না। এটা আল্লাহ কি করে দিবে, একদম মুসন্ত করবে আরো সওয়াবের পরিণত করে। এটাও তার আমলনামার মধ্যে কি হিসেবে রেকর্ড হবে, নেকি হিসেবে কি হবে, নেকি হিসেবে রেকর্ড হবে। কথা বুঝছো? ওই তোমরা এটা সে অপরাধ একটা করেছে, তুমি একদম রাগ করেছো, রাগ করে তাকে তোমার চাকরি থেকে, তার চাকরি থেকে ডিসচার্জ করে দিয়েছো, চাকরি থেকে তাকে বহিষ্কার করে দিয়েছো। সে এমনভাবে কান্নাকাটি শুরু করলো, তোমার হাত ধরে পায়ে পড়ে, মালিকের পায়ে পড়ে এমনভাবে কান্নাকাটি করতেছে, তোমার দয়া এসে গেল। দয়া তো আসলো, দয়া এসে সে যে অপরাধ করেছে এটা তো আরো কি করে দিয়েছে। দয়া যখন আসলো, মালিক তাকে কি করে দিল, মাফ তো করে দিল। শুধু মাফ করে দিল তা নয়, আর বল যা তোর বেতন আরো 10,000 বাড়িয়ে দিলাম, খুশি হয়ে। অপরাধ করেছে, যে দেখো অপরাধের বিনিময়ে আরো বেতন কি হয়ে গেছে, এইটা এরকম। যার কাঁদিস না, ধর যার কাঁদিস না। প্রথমে তো বেতন 1 টাকা দেওয়ার কথা ছিল না, বেতন ছাড়া বহিষ্কার করে দিয়েছিল। এখন সে যখন ভালো করে কান্নাকাটি করেছে, এমনভাবে জুড়ে ধরছে মালিকের হাত এবং পা, মালিকের মধ্যে দয়া এসে গেল। বেতন তো দিল, আরও অপরাধও ক্ষমা করে দিল, আরও এই অপরাধের বিনিময়ে তাকে অপরাধ ক্ষমা করে আরও 5,000 টাকা এক্সট্রা দিল। যা আর কাঁদিস না, যা ভালো করে চাকরিতে লেগে যা, আর কোনোদিন এই অপরাধ করবি না। তো ঠিক তদ্রূপ বান্দা যখন গুনাহ করছে, আল্লাহর কাছে যখন সারেন্ডার হয়ে গেল, তওবা করলো, চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ এমনভাবে, আল্লাহ বান্দার চেয়ে আল্লাহর চেয়ে বড় দয়াবান কি আর কেউ আছে? হায় আল্লাহ তার গুনাহ তো ক্ষমা করবেন, আরো তার গুনাহকে হাসানা দিয়ে কি করবেন, হাসানা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই হলো আল্লাহর দয়া। ইল্লা ইয়াতাজাওয়াজাল্লাহু আনহা। পরের রাওয়ায়াতে দেখো, একে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা সাওয়াতি মিআতি দাইফিন ওয়া কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিমিসলিহা। একে মজমুন। দুনো হাদিসের শব্দ বেশ কম, কিন্তু দুনো হাদিসের মর্মার্থ কি, দুনো হাদিসের একই মর্মার্থ। তারপর চলে আসো আরেকবার। কথা বুঝেছ তোমরা? ভাবুন, দেখো এখন এই বাপ দেখো, আহাব্বুদ্দিন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা দুয়ামু। এটাও হাদিসের অংশ, ইমাম বুখারীর এটা আদত, তোমরা জানো। ইমাম বুখারী আলাইহিস সালাম কোনো সময় কোরআনে পাকের আয়াতকে বাবের শিরোনাম বানায়, আর কোনো সময় হাদিসে পাকের একটা অংশ বিশেষকে বাবের শিরোনাম নির্ধারণ করেছে। আর কোনো সময় কোনো একটা ফিকহের মাসলা, শরীয়তের মাসলাকে কি করেছে, বাবের শিরোনাম করেছে। আর কোনো সময় কৌলে সাহাবা, আকওয়ালে সাহাবায়ে কেরামের কৌল, অথবা কোনো হাদিসের ইমামের কৌলকে কি করেছে, বাবের শিরোনাম। ঠিক এখানেও তোমরা যে বাবটা দেখেছো, আহাব্বুদ্দিন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা দুয়ামু, এটা মূলত আমার প্যারা রাসূলের হাদিস। এটা হাদিসে মরফু। এই হাদিসে মরফুকে ইমামে বুখারী কি করেছেন, এটা হলো মিন আদাতিল বুখারী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন আহাব্বুদ্দিন, আল্লাহর কাছে সবচেয়ে ইসমে তাফজিল, সবচেয়ে প্রিয় দিন, পছন্দনীয় দিন হলো আল্লাহর নিকট আদওয়ামুহু। কোন দিন? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয় দিন হলো কোন দিন? আদওয়ামুহু। যে দিন মানে এখানে আমাদের দেখো, দিন মানে দিনই কাম, ইবাদত বন্দেগী। আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় দিন হলো, অন্য হাদিস আছে আহাব্বুল আমাল, সবচেয়ে পছন্দনীয় আমল হলো আদওয়ামুহু, যেটা বন্দা নিয়মিত করে। নিয়মিত
আদোয়াও মানি একদিন নামাজ পড়লো একদিন ফাঁক দিল, এটা নয়। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত খবর নাই। গোড়া সপ্তাহে জুমা পড়লো, গোড়া সপ্তাহের খবর নাই। এটা আল্লাহর কাছে প্রিয় এই দিন আমল, এই নেক আমল আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় হলো তুমি অন্তত দেখো, তুমি আমাদের দেখো, তুমি অন্তত রাত জেগে, আমরা আর গৌসে পাকের মতো গরিব নামাজের মতো সারা রাত জেগে আমরা ইবাদত করতে পারবো না। এতটুকু কুয়াত, এতটুকু ক্ষমতা, এতটুকু আন্তরিকতা, এতটুকু জজবা আমাদের কাছে নাই। অন্তত তুমি আর প্রত্যেক মানুষের দ্বারা এটা সম্ভব নয়, এটা গৌসে পাকের দ্বারা সম্ভব হয়েছে। এটা আল্লাহর দয়া। আল্লাহ যাকে যে কাজের জন্য কি করেছেন, সৃষ্টি করেছেন, ওই কাজ তার জন্য কি করে দেন, সহজ করে দেন। কুল্লুন, এটা তোমরা পড়েছো হাদিসে, এখানেও আছে সহিহ বুখারীতে, কুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহু। এই হাদিস দ্বারা, এটা হাদিস, এটার দ্বারা তোমাদের একটা প্রশ্নের জবাব এসে গেল। কি প্রশ্ন? তোমাদেরকে অনেক নাস্তিক অথবা বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত তোমাদেরকে প্রশ্ন করবে, এই তোমরাদের সুন্নি আলেমরা ওয়াজ করো, পীরানে পীর বড় পীর 40 বছর যাবত 40 বছর যাবত এশারের ওযু দিয়ে কি করেছে, রাত জেগে ইবাদত করেছে, এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। আর এগুলা সব বুঝবা, তোমরা এগুলো কি বলো? তো কোনোদিন আকল লজিক এটাকে মানে না। কারণ একজন মানুষ 40 বছর তো বাধ্য। তোমরা ভালো করে খেয়াল করো, এক রাত যদি সবে বলার সবে কদরে একটা রাত যদি আমরা রাত জেগে ইবাদত করি, তাকে 1 সপ্তাহ ঘুম গেল কি হয় না? 1 সপ্তাহ ঘুম গেল, তার টক মরে না, শরীর কাইল হয়ে যায়, অলসতা চলে আসে, এইভাবে পড়ে যায়। এক রাত যদি মানুষ সারা রাত জেগে যদি ইবাদত করে, 1 সপ্তাহ ঘুমে তার কভার হয় না। আর বড় পীর তোমরা বলছো 40 বছর একাধারে আরো মাঝখানে কোনো ফাঁক ছাড়া এশারের ওযু দিয়ে কি পড়েছেন। এভাবে আমাদের ইমামে আজমের কত এসেছে ফতোয়ায়ে শামিতে, রদ্দুল মুখতারে, ইমাম ইবনে আবিদিন আশ-শামি উনি মুকাদ্দমার মধ্যে ফতোয়ায়ে শামির রদ্দুল মুখতারের মুকাদ্দমা ইমামে আজমের কথা বলেছেন। ইমামে আজম সম্পর্কে এসেছে কোন রাওয়ায়াতে এসেছে 40 বছর, আর কোন রাওয়ায়াতে এসেছে 47 বছর, আর কোন রাওয়ায়াতে আরো বেশি। একাধারে এশারের ওযু দিয়ে সারা রাত জেগে মাঝখানে কোনো ফাঁক ছাড়া কি করেছেন, ইবাদত করেছেন। তো এগুলো কেমনে সম্ভব হলো? এই দেখো, এটার জবাবও আমার রাসূল অন্য হাদিস এটার জবাব হলো এটা হাদিস। ফাকুল্লুন এটা ফাকুল্লুন মুয়াসসারুন, প্রত্যেক ইবাদত। ফাকুল্লুন মানে ফাকুল্লু ইবাদাতিন, ফাকুল্লু আমলিন, প্রত্যেক আমল, প্রত্যেক মুয়াসসারুন, আল্লাহ কি করে দে, মুয়াসসারুন। এটা মিম ইয়াসিন রা, মাদ্দা ইয়াসিন রা, প্রত্যেক আমল আল্লাহ সহজ করে দেন বান্দার জন্য। কুল্লুন মুয়াসসারুন আই কুল্লু আমলিন, মুজাফিলাইকে হযফ করে মুজাফকে তানমিন দেয়া হয়েছে। কুল্লুন মুয়াসসারুন, আসলে কুল্লু আমলিন, কুল্লু প্রত্যেক নেক আমল আল্লাহ বান্দার জন্য কি করে দেন, কোন বান্দার জন্য, লিমা খুলিকা লাহু, যে কাজের জন্য বান্দাকে সৃষ্টি করা হয়েছে, যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজ ওই আমল তার জন্য কি করে দেন। আরে গৌসে পাককে আল্লাহ বানিয়েছেন, গৌসে পাককে আল্লাহ বানিয়েছেন, গরিব নওয়াজকে বানিয়েছেন রাত জেগে ইবাদত করার জন্য। 40 বছর নয়, আল্লাহ যখন উনাকে এই কাজের জন্য বানিয়েছেন, এই কাজ উনার জন্য কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আমি আর তুমি, আমরা তোমরা এক রাত যদি জাগ্রত থাকি, আমাদের শরীর ঢলে পড়ে যায়। কিন্তু গৌসে পাকের শরীর 40 বছর নয়, 60 বছরে যদি উনি সারা রাত জেগে কি করে, ওনার বিন্দু মাত্র পার্থক্য আসবে না, শরীর ঢলে পড়বে না। কারণ আল্লাহ তো ওনাকে ওই কাজের জন্য সৃষ্টি করেছেন। যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয় ওই কাজ তার জন্য। কথাটা বুঝেছ তোমরা? আমি একবার বিমানে তখন বিমানের মধ্যে কম্পিউটারে পাঠাই
এখন সমতল থেকে ল্যান্ড থেকে বিমান কত ফিট উপরে, এখানে কম্পিউটার উঠে যায় 30,000 ফিট উপরে, 35,000 ফিট উপরে। ওই বাবারে বাবা, ওখানে বাতাসের কোনো কন্ট্রোল না থাকলে ওখানে যখন উপরে উঠে যায় বিমান, তখন কিভাবে চলে জানে, তুমি বুঝতে পারবে না বিমান দিয়ে চলতেছে। মনে হচ্ছে তুমি এরকম একটা রুমের মধ্যে বসে বসে গম মারছ। বিমান একটু ধাক্কা মারে কখন জানো, একটু বাতাসের গতি যদি বেশ কম হয়। আর উপরে উঠে গেলে 20,000 ফিট, 25,000 ফিট, 30,000 ফিট উপরে উঠে গেলে তখন আর কোনো তেমন খতরা থাকে না, তখন ওদিকে বাতাসের কোনো গণ্ডগোল থাকে না, সব নিচে। মেঘের ধাক্কা, এই মেঘটাক দেখতে মেঘমালা, এগুলি এই মাত্র জমিন থেকে 10-15 ফিট, 20 ফিটের মধ্যে। উপরে যখন উঠে যাবে তখন মেঘেরও কোনো ডিস্টার্ব নাই, তখন বাতাসেরও কোনো তেমন ডিস্টার্ব নাই। একজন বিমান চলতেছে, কথা বুঝছো, কিন্তু তুমি মনে করছো রুমে বসে বসে গম মারছো। আমি চিন্তা করলাম কেটে পাঠাচ্ছে 30,000 ফুট এখন বর্তমানে বিমান উপরে, 35,000 ফিট উপরে বিমান প্রায় হচ্ছে, চলছে। আমি চিন্তা করলাম তখন আবার মানুষ বিমানে হাঁটাচলা করতে পারে, লড়াচড়া নাই তো, তখন মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, তারপরে আপনার বসে বসে বন্ধুর সাথে এক বন্ধুর সাথে গিয়ে গপ মারে। এখন আমার একটা ইচ্ছা হলো, কৌতূহল হলো, আমি একটু পাইলটকে দেখব যে এই পাইলট এটা কেমন পাইলট। এত বড় একটা জাহাজ, ওরা সমতল থেকে টনকে টন একটা বিরাট বিশাল এক বিমান। অনেক বিমান আছে আপনার দোতলা বিশিষ্ট, দোতলা, আমি দোতলা বিমানেও চড়েছি। একটু বিমানকে নিয়ে 35,000 ফিট উপরে চলে আসতো একটা পাইলটটা কেমন। আমি গিয়ে ওখানে দেখলাম পাইলটের রুমটা আলটা, ওখানে সামনে থাকে, বিমানের সামনে থাকে। ওই সময় আবার পাইলটরা গপসপ মারে, তখন বিমানের মধ্যে তেমন খতরা থাকে না। একজন পাইলট কয়েকজন থাকে, একজন মেইন জায়গায় থাকে, আর একজন একটু গপসপ মারে, একটু। মূল পাইলটকে আমি দেখলাম, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। পাইলট একটা হাড্ডি কোম্পানি ছাড়া কিছু নেই, অর্থাৎ সে বড় দামি শার্ট পরেছে, জামা পরেছে, ফ্যান্ট স্যুট, এদিকে টাই, কথা বুঝছো, এগুলোর কারণে তাকে মানুষ মনে হচ্ছে। আমার মনে হয় তার কাপড় খুলে ফেললে সে হাড্ডি কোম্পানি ছাড়া করলো একটা বড়। হ্যাঁ আল্লাহ, আমার চোখে পানি চলে আসলো। আল্লাহ তুমি এই মানুষ, হাড্ডি কোম্পানি, তাকে আল্লাহ তুমি সে দেয় এত বড় একটা বিমান, কত হাজার টনের একটা বিমান, সে আপনার প্লাই করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছে, 35,000 ফুট করে নিয়ে যাচ্ছে। আমরা তোমরা কল্পনা করলেও ভয় লাগে। আর সে এটাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে লন্ডন, কোথায় চিটাং থেকে আপনার জিদ্দা, কোথায় নিয়ে যাচ্ছে এটাকে দুবাই, আবুধাবি এয়ারপোর্ট। এটা তার জন্য কি হয়ে গেছে, কারণ আল্লাহ তাকে বানিয়েছে ওই কাজের, যাকে যে কাজের জন্য বানিয়েছে ওই কাজ তার জন্য কি হয়ে যায়। এইটাকে বলা হয়েছে ফাকুল্লুন মুয়াসসারুন, ফাকুল্লুন ইসমে মফউল, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। কথা বুঝছো, সেজন্য তোমাদের এটা আশ্চর্য হওয়ার কোনো কথা নাই। অনেকে বলে শরফুদ্দিন বোয়ালি কালান্দার, হযরত শরফুদ্দিন বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি 3/36 বছর, 3 যুগ, 3/36 শুধু এভাবে আল্লাহর প্রেমে জঙ্গলে এভাবে দাঁড়িয়েছিল। আল্লাহর তজল্লি এভাবে দেখে দেখে এক দাঁড়ানোতে 12 বছর দুনিয়ার হুঁশ আসলো। আবার আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেল, আরেক দাঁড়ানোতে 12 বছর পর হুঁশ আসলো। আবার আরেক আল্লাহর প্রেমে অচেতন হয়ে গেল। 3/36 বছর এক দাঁড়ানো অবস্থায় কেটে দিয়েছে। এক দাঁড়ানো অবস্থা, নোংরা নাই, চড়া নাই, হরকত নাই, উঠা নাই, বসা নাই, सिर्फ क्याम में, हालत क्याम में 33 बरस गुजार अल्लाह की मारफत में, अल्लाह की दरियाए मोहब्बत में, दरियाए मोहब्बत में। अदेके बला गरीक फिल हुब, गरीकुन फी हुब्बिल्लाह, गरीकुन
ওয়া হুব্বি রাসূলিহি সাল্লাল্লাহু। তো এটা কেমনে সম্ভব হলো? আল্লাহ তো উনাকে বানিয়েছে ওই কাজের জন্য, বলো না? উনার জন্য ওই কাজ কি হয়ে গেল? আমার জন্য তোমার জন্য অনেক কঠিন। ওরে বাবা রে বাবা, এক ধারানো অবস্থায় 36 বছর, এক ধারানো অবস্থায় ফি হালতিল কিয়াম 12 বছর। আমাকে আপনাকে ওই কাজের জন্য, আমাদের তো সাধারণ মুসলমান দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়তে বুঝাবো না করে। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, মাত্র 5-10 মিনিটের ব্যাপার। এই 5-10 মিনিট আল্লাহর দরবারে হাজির হতো কি লাগে? বোঝা লাগে, বোঝা লাগে, বিরাট বোঝা লাগে। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা। এই জন্য এখান থেকে অনেকে আছে আপনার 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে শুধু জুমা পড়ে, গোড়া সপ্তাহ খবর নাই। এই আমল আল্লাহর কাছে প্রিয় আমল, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল নয়। আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো আহাব্বুদ্দিন, আহাব্বুদ ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আদওয়ামুহু, যেটা তুমি প্রয়োজনে। এক মহিলা সাহাবী আমার নবীর দরবারে, ওনার সম্পর্কে আলোচনা করা হলো। কয়েকজন সাহাবী আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে বাবারে বাবা, আপনার ওই মহিলা সাহাবী রাত জেগে ইবাদত করে, রাত জেগে। আমার নবী খুশি হতে পারলেন না। আল্লাহর কাছে এইটা বড় পছন্দনীয় নয়। এদিকে রাত জেগে ইবাদত করলো, সারা রাত নফল ইবাদত করলো, আর দিনের মধ্যে ফরজ নামাজ চলে গেল। অনেকে এরকম করে সবে বরাত আসলে সারা রাত নফল ইবাদত করলো, তওবা করলো, ফজর নামাজটা চলে গেল। অথবা ফজর নামাজ পড়ে শুয়ে দেখো, ফজর নামাজও পড়লো, শুয়ে পড়লো, 100 একদম জোহর আসর সব শেষ। তো ওই কিয়ামুল লাইলের কোনো অর্থ আছে? ওই কিয়ামুল লাইল ওইটা কি ফল ফুরসু হলো? হ্যাঁ, ওই কিয়ামুল লাইল ঠিক আছে, রাত জেগে ইবাদত করেছে, দিনের বেলায় ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা কোনোটা বাদ পড়ে নাই, ঠিকভাবে আদায় করেছে। তাই আমার নবী ওই ফলানা মহিলা সাহাবীর কথা শুনে আমার নবী সন্তুষ্ট হতে পারে নাই। তারপরে আমার নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, এটা আসল বাহাদুরি নয়। রাত জেগে তুমি ইবাদত করলা আর দিনের বেলায় ঘুমিয়ে পড়লা, এক ঘুমের মধ্যে জোহর भी चला गया, আসর भी चला गया, মাগরিব भी चला गया। ওইটা বড় বাহাদুরি নয়, বরং ইমানদারের জন্য বড় বাহাদুরি হলো ওই আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো ওই আমল, যে আমল কি আদওয়ামুহা। কথা বুঝছো? এটা বলছে আহাব্বুদ্দিন ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। তারপর এই হাদিসের অর্থ এটা, ওই যেটা তোমরা পড়েছো, মতন পড়েছো, এক মহিলার কথা যেটা আমি বলে দিলাম। চলো এবার সামনে চলে আসো। তারপর বাবু, এই এখানে আচ্ছা, বাবু জিয়াদতুল ঈমান, বাবু জিয়াদতুল ঈমান ওয়া নুকসানি, এগুলা জবাব তোমাদেরকে দেওয়া হয়েছে, বাড়ি যাওয়ার আগে। বাবু জিয়াদতুল ঈমান ওয়া নুকসানি তোমরা তো আগে পড়েছো। সহিহ ইমাম বুখারী এবং জমহুরে মুহাদ্দিসিনের মতে ঈমান জিয়াদত নুকসানকে কি করে? তোমাদেরকে এই মসলা কিতাবুল ঈমানের শুরুতে বলা হয়েছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু আমলা, আল ঈমানু ইয়াজিদু আও ইয়ানকুসু আম, ঈমান কি জিয়াদত নুকসানকে কবুল করে না কবুল করে না, এটা মসলা তোমাদেরকে বলা হয়েছে। তো যেহেতু ইমাম বুখারীর মতে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, জমহুরে মুহাদ্দিসিনের মতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের মতে ইমান বসির নয়, ইমান মুরাক্কাব। ইমানের শাখা প্রশাখা আছে, ইমান জিয়াদত নুকসানকে কবুল করে। কারো কাছে ইমান বেশি আর কারো কাছে ইমান কম। ওনাদের মতে নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, এগুলি ইমানের কি জুস, শাখা প্রশাখা। তো যার কাছে আমল বেশি তার ইমান বেশি, যার কাছে আমল নাই তার ইমান কমতি, তার ইমান না। এই জন্য ইমাম বুখারী যেহেতু উনার মতে ইমান জিয়াদত নুকসানকে কি করে, তাই উনি বাবের শিরোনাম করেছে বাবু জিয়াদতুল ঈমান ওয়া নুকসান। আমরা এটা কি জবাব দিব? আগে উনার বাবটা পড়ে গেল,
আগে হাদিস পড়ে ওয়াকৌলিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াকৌলিল্লাহ তাআলা, উনি ওই জিয়াদতের আয়াতগুলো এনেছেন। ওয়াজিদনাহুম, আল্লাহ বলেছেন আমি তাদের হেদায়েতকে কি করি, বৃদ্ধি করি। হেদায়েত থেকে মুরাদ ঈমান। আরেক আয়াতে বলেছেন ওয়াজদাদুল্লাযিনা আমানু ঈমানা, আল্লাহ ঈমানদারের ঈমানকে কি করেন, ইয়াজদাদু, শব্দ কি ইয়াজদাদু। আর আল্লাহ আবার আরেক জায়গায় বলেছেন ও কল মানে কল আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করেছি, পরিপূর্ণ করেছি। তো আকমালতু থেকে বুঝে যায় ঈমান জিয়াদত নুকসানকে কবুল করে। তো এখন দেখো, তাই ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ফাইজা তারাকা শাইয়ান মিনাল কামাল, যেসব কারণে ঈমান কি হয়, পরিপূর্ণ হয়, কামাল হয়, ওখান থেকে যদি বন্দা কিছু কি করে দে, ছেড়ে দে, তখন ফাহুয়া নাকিসুন, তখন তার ঈমান কি হয়ে যাবে, নাকিস হয়ে যাবে। তো বোঝা গেল ঈমান জিয়াদত নুকসানকে কি করে। তো আমরা এইসব আয়াতের, তোমাদেরকে এইসব আয়াতের জবাব আমি আগে দিয়ে ফেলছি। এইসব আয়াতের মুরাদ হবে কি, আমাদের এন্দাল হানাফিয়া হানাফি মুজাম্মতে, ইমামে আজম এবং হানাফের মতে এবং মুতাকাল্লিমিনের মতে, মুহাক্কিকিনের মতে, ঈমান, মূল ঈমান, আসলুল ঈমান, হাকিকতুল ঈমান, এটা জিয়াদত নুকসানকে কবুল করে না, বরং আসলুল ঈমান, হাকিকতুল ঈমান হলো বসিত মুফরাদ, তসদিক বিল কলবের নাম, তসদিক, এটা জিয়াদত নুকসানকে। তো এইসব আয়াতের ব্যাখ্যা আমাদের মতে এখানে যেই আল্লাহ বলছেন আমি তাদের ঈমানকে জিয়াদা করি, তখন এটার অর্থ হবে তাদের ঈমানকে জিয়াদা করি মানে, তাদের ঈমানকে বৃদ্ধি করি মানে, তাদের ঈমানের সম্রাট ফলগুলা আমি কি করি, ঈমানের ফলগুলা, এগুলা কি করি, ঈমানের ফল হলো আমাল, ঈমানের ফল হলো আমাল, আমাল কি করি, আমাল বৃদ্ধি করি। এখান থেকে মুরাদ সামরাতুল ঈমান, লা আসলুল ঈমান। এইসব আয়াতের মুরাদ হাকিকতুল ঈমান মুরাদ নয়, এইসব আয়াত থেকে মুরাদ কি, সামরাতুল ঈমান, যেটা তোমরা আগে পড়েছ। তারপর তোমরা হাদিসটা দেখো, এই দেখো এই হাদিস, ইয়াখরুজু মিনান নার, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বেঁধে দাও, ওইটা মনে হয় ইয়া করতেছে, ওই শিক্ষককে মারধর করছে, এটার প্রতিবাদ। এটা তারা করুক, তারা করলে আমাদের পক্ষ থেকে হয়ে যাবে। চাবি দেখো এই হাদিসটা এবার লক্ষ্য করো তোমরা। আর আনুসিরানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বসে যাও, পাত্তি দাও, চলে আসো। এই দেখো তোমরা হাদিসটা দেখো, সরকার ইসলামের ইরশাদ করেছেন যারা গুনাহ, এদিকে দেখো, যারা গুনাহের কারণে, যাদেরকে গুনাহের কারণে জাহান্নামে দেয়া হবে, যেসব মুমিন নাকেস ঈমান ছিল কিন্তু গুনাহ নাফরমানির কারণে, শরাব মদ জানা বদমাশির কারণে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে পরবর্তী পর্যায়ে ঈমানের কারণে জাহান্নাম থেকে কি করবে, এই দেখো ইয়াখরুজু মিনান নার, আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের হয়ে যাবে মন হলো ইয়াখরুজুর ফাইল, কোন ব্যক্তি, ওই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কি বলেছে, তার মানে আল্লাহকে বিশ্বাস করেছে। ওয়াফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, যার কলবে, দেখো যার কলবে ওয়াজনু শাইরাতিন, শাইর বুঝো, শাইরুন জব বুট্টা, যার কলবে বুট্টা পরিমাণ মিন খায়ের, এখানে মিন খায়ের মানে মিন ঈমান, অন্য রাওয়ায়াতে এসেছে মিন খায়রিনের জায়গায় মিন ঈমানিন, যার কলবে আপনার ভুট্টার দানা বরাবর কি আছে, ঈমান আছে, তাকে আল্লাহ তাবারক তাআলা সেও জাহান্নামে শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে বের হয়ে আসবে, জাহান্নাম থেকে ইয়াখরুজু মিনান নার। আরো দেখো ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। আরো বলেছেন যার কলবে প্রথমে পড়েছে ওয়াজনু শাইরাতিন, ভুট্টা, আর বুররা হলো গম,
গমের দানা ভুট্টা থেকে আরো ছোট নয়? যার কলবে আপনার গমের দানা পরিমাণ কি থাকবে? ঈমান থাকবে, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে শাস্তি ভোগ করার পর সেও জাহান্নাম থেকে কি পাবে? মুক্তি পাবে, জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এটা তোমরা বিগত হাদিস পড়েছ, তাদেরকে জাহান্নাম থেকে বের হয়ে একটা নহরে হায়াত, নহরুল হায়া বা নহরুল হায়াত, ওই নহরুল হায়াতের মধ্যে তাকে কি করা হবে? গোসল দেওয়া হবে। ওখানে গোসল, সে তো জাহান্নামে শাস্তি ভোগ করেছে, জাহান্নামের আগুনে গোড়া শরীর কি হয়ে গেছে? কালো কালো হয়ে গেছে, তার গোড়া শরীর বিকৃত হয়ে গেছে। আবার যখন তাকে জাহান্নামের আগুন থেকে বের করে যখন নহরুল হায়া বা নহরুল হায়াতের মধ্যে কি করা হবে? আবার তার শরীরের মধ্যে কি চলে আসবে? এই পশম টসম এগুলো চলে আসবে, সে একদম নুরানি হয়ে যাবে, তার চেহারা একদম জল 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 করবে। তারপরে তাকে কোথায় নেওয়া হবে? জান্নাতে, জান্নাতে তাকে দেয়া হবে। ওয়াজনু বুররাতিন মিন খায়র, আরে দেখো ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। যাররা মানে বুঝো, যাররা মানে একটি বালুর 70 ভাগের 1 ভাগ এই পরিমাণ যদি ঈমান কারো অন্তরে থাকে, থাকো, সেও জাহান্নাম থেকে কিভাবে? জাহান্নাম থেকে বের হয়ে যাবে। আরেক রাওয়ায়াত দেখো, ক্বালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলছেন, ক্বালা আবু আব্দুল্লাহ মানে ইমাম বুখারী, ক্বালা আবান হাদাসানা কাতাদা হাদাসানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ঈমান মাকানা খায়র। এই হাদিসের তো পড়ে তো তোমরা পড়েছো মিন খায়র, মিন খায়রের জায়গায় অন্য হাদিসে কি এসেছে? মিন ঈমান। তার মানে মিন খায়র মানে অর্থাৎ যার কলবে ঈমান, ভুট্টার দানা পরিমাণ আছে, ভুট্টার দানার পরিমাণ থাকবে, অথবা গমের দানা পরিমাণ থাকবে, অথবা একটা বালুর 70 ভাগের 1 ভাগ পরিমাণ থাকবে, সেও জাহান্নামে শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে সেও বের হয়ে আসবে। বের হয়ে ওই নহরে হায়াতের মধ্যে গোসল করে তারপর তাকে কোথায় দেয়া হবে? জান্নাতে দেয়া হবে। এখান থেকে ভালো করে খেয়াল করো, এই হাদিস থেকে ইমাম বুখারী প্রমাণ করেছেন, যার কলবে জর্রা পরিমাণ ঈমান, তো বুঝা গেল ঈমান জিয়াদত নুকসানকে জর্রা পরিমাণ মানে নুকসান, জর্রা পরিমাণ মানে ছোট, কম ঈমান, ভুট্টা পরিমাণ, গেউ পরিমাণ, এটা হলো কম ঈমান। তো বুঝা গেল ঈমান জিয়াদত আর নুকসানকে কি করে? আমরা এইসব হাদিসের জবাব দিয়েছি যে এখানে এইসব পরিমাণ, এটা আসলুল ঈমান মুরাদ নয়, সামরাতুল ঈমান। তারপর দেখো আবার এখানে আরেকটি কথা লক্ষ্য রাখবা, এটা হলো এইসব গুনেগার যারা প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবে, পরে জাহান্নাম থেকে বের হবে, এরা কারা? যাদেরকে আমার নবী সুপারিশও করে নাই, আর যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দয়া করে নাই, তাদের জন্য। আর যদি আমার নবী সুপারিশ করেন আর আল্লাহ যদি কি করেন? দয়া করেন, তখন তারা একেবারে জাহান্নামে আর শাস্তি ভোগ করবে না, প্রথম থেকে কোথায় চলে যাবে? প্রথম থেকে জান্নাতে চলে যাবে। কথা বুঝছো? তারপর তোমরা একটু লক্ষ্য করো, পরে হাদিসটা দেখো, আন উমর ইবনুল খাত্তাব ফারুক আজম থেকে বর্ণিত, ও হাদিসটা দেখো, আন্না রাজুলান মিনাল ইয়াহুদ ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা আলাইনা মাশাআল ইয়াহুদ নাজালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউম ঈদান ক্বালা আইয়ু আয়া ক্বাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার দেখো তোমরা, ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস বর্ণিত, এই হাদিসটা তোমরা ভালোভাবে দেখে নাও, এই হাদিসটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। এরা তো এই বাতিলরা, এই ওয়াহাবি, খারেজি, এই সলফি, এই আহলে হাদিস, এরা ঈদে মিলাদুন্নবী কোরআন হাদিসে তালাশ করে পায় না। এরা শুধু বলে গোড়া বৎসরে ঈদ কয়টি? শুধু একটা ঈদ উল ফিতরে আর একটা ঈদ উল আদহা, তৃতীয় কোনো ঈদ বলতে নাই। এই দেখো বুখারীর হাদিস। এই জন্য তো আমাদের আল্লামা আরশাদুল কাদরি বলেছেন, ये वहाबी लोग बुखारी पढ़ते हैं मगर बुखारी समझते नहीं। এরা শুধু পৃষ্ঠা উল্টায়, এরা শুধু ফাড়া উল্টায়। এই দেখো বুখারী প্রথম ফাড়ার হাদিস, আমার হাদিসটা আমার থেকে শুনো, তারপর অর্থ তোমরাও বলতে পারবে। উমর ফারুক আজমের সাথে একজন ইহুদির সাথে দেখা হলো,
এক এহুদি সেও আবার আলেম, তৌরিতের আলেম, সে আবার ভালো জ্ঞানী, সে উমর ফারুক আজমের সাথে কথা দেখা হলো। এবার বললেন, আই উমর ইবনে খাত্তাব, আপনাদের কোরআনে আপনাদের উপর যে এমন একটি আয়াত নাজিল হয়েছে, এটা যদি আমরা ইহুদিদের উপর কি হতো, এটা কিন্তু এই আয়াত কিন্তু আমাদের তৌরিতে নাই, এটা আমাদের নবীর উপর কি হয় নাই, এই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো, আমরা ওই দিনকে কি বানাতাম, ঈদ বানাতাম। লাত্তাখাযনা হাযাল ইয়াওম ঈদা। ফারুক আজম জিজ্ঞাসা করলেন উমর ইবনে খাত্তাব, ওইটা কোন আয়াত? হয়তো এইটা আয়াত হলো যেটা আপনাদের কোরআনে আছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। গোড়া আয়াতটি পড়ে শোনালেন। কারণ এহুদি আবার আলেম ছিল, এহুদি আবার আমাদের কোরআনের জ্ঞানও তার কাছে ছিল। সেই ফারুক আজমের সামনে এই আয়াতটি, সম্পূর্ণ আয়াতটি পড়ে শোনালেন। তখন উমর ফারুক আজম কি বলেছেন শুনো, আরে শুনো শুনো। ফারুক আজম কি কথা বলেছেন এহুদিকে, এই এহুদি তুমি কি বললা? আরে আমাদের মুসলমানের জন্য তো ঈদ শুধু দুইটি, আমাদের মুসলমানের জন্য তুমি আরেকটা ঈদ বানাবার কে, তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? ঈদ তো বলে ইসলামের মধ্যে ঈদ হলো, তুমি এইসব আবুল তাবুল কথা কেন বলছো? যে আমাদের উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত যদি তাদের উপর কি হতো, তোমাদের উপর নাজিল হতো, তোমরা ওই দিনকে ঈদ বানাতে, ঈদ হিসেবে পালন করতে, এইসব আবুল তাবুল কথা কেন বলে? এটা বলেছে। বরং উমর ফারুক আজম তার কথাকে সমর্থন করে বললেন, হ্যাঁ আমি জানি ওইটা কোন দিন নাজিল হয়েছে, এটা আমার সব জানা আছে। ওইটা নাজিল হয়েছে আরফাতের দিন, জিলহজের 9 তারিখ, এবং ওই দিন ছিল ইয়ৌমুল জুমা, ওই দিন ছিল এটা হাজ্জাতুল বাদা। 10ম হিজরিতে আমার নবী লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করেছেন। এই আরফাতের ময়দানে আপনার এই আয়াত কি হয়েছে, ওই দিন ছিল জিলহজের 9 তারিখ ইয়ৌমে আরফা, সাথে সাথে ইয়ৌমুল জুমা। আমি ওই দিন সম্পর্কে আমার ভালোভাবে জানা আছে। তো উমর ফারুক আজম এহুদির কথাকে কি করে নাই, রদ প্রত্যাহার। আবার এটা দেখো, এই পর্যন্ত হলো প্রথম পারা। আবার তিরমিজির মধ্যে হাদিস পাবা ইবনে আব্বাসের, আব্দুল্লাহ বিন আব্বাস আরেকটু ক্লিয়ার করে বলেছে একে হাদিস। ইবনে আব্বাস বলেন, হ্যাঁ আমি জানি ওই দিন আমাদের জন্য, তুমি তো বলছো ওই আয়াত তোমাদের উপর নাজিল হলে তোমরা ওই দিনকে কি মানাইতা, ঈদ মানাইতা। আরে আমাদের উপর, আমরা তো ওই দিন এই আয়াতটা আমাদের উপর নাজিল হয়েছে, ওই দিন আমাদের জন্য 2 ঈদ ছিল। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই দিন আমাদের জন্য কয় ছিল, একটা হলো ওই দিন ওইটা আয়াত নাজিল হয়েছে হজের দিন, ইয়ৌমে আরফা। হজের দিনও বিশ্বের মুসলমানের জন্য কিসের দিন, আর একটা হলো ওই দিন ছিল জুমার দিন। সুতরাং ওই দিন তো আমরা দুইটা পালন করি, 2 ঈদ পালন করি। তো এই উমর ফারুক আজম আর আব্দুল্লাহ বিন আব্বাস দুজন প্রখ্যাত সাহাবী, এই 2 জন প্রখ্যাত সাহাবী এই কথা প্রমাণ করে দিলেন। একজন রাইসুল মুফাসসিরিন, আরেকজন খোলাফায়ে রাশেদার অন্যতম ইসলামী জগতের 2য় খলিফা। 2 জনের অভিমত, 2 জনের উক্তি থেকে প্রমাণ হয়ে গেল যে ইসলামের মধ্যে শুধু 2 ঈদ কি নয়, সীমাবদ্ধ মুনহাসির নয়। 2 ঈদ ছাড়াও ঈদুল আযহা, ঈদুল ফিতর ছাড়াও আরো কি আছে, আরো ঈদ আছে। ইয়ৌম আরফা, এটাই মুসলমানের জন্য কিসের দিন, ঈদের দিন। ইয়ৌমুল জুমা, এটাও মুসলমানের জন্য কিসের দিন, হ্যাঁ আল্লাহর বিশেষ, যেদিন আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়, এইটা ইয়ৌমুল ঈদ। মুসলমানের জন্য শুধু 2 ঈদ, 2 ঈদ, এটার মধ্যে কি নয়, এটা সীমাবদ্ধ হলে আমার নবী ইয়ৌমুল জুমাকে কোনোদিন মুসলমানের জন্য কি বলতেন না, ঈদ বলতেন না, ঈদের দিন বলতেন না। আর 2 ঈদের সীমাবদ্ধ থাকলে কোনোদিন ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের মতো বুজুর্গ সাহাবী ওই দিনকে 2 ঈদের দিন, ওই দিনকে যেদিন এই আয়াত নাজিল হয়েছিল, ওই দিনকে তিনি 2 ঈদের দিন বলতেন না। এই জন্য তিনি বলছেন, কলা উমর কাদার আপনার যালিকাল ইয়ৌম। এবার উমর ইহুদির জবাবে বললেন, এই ইহুদি শুনো, কাদার আপনার যালিকাল ইয়ৌম, ওই দিনকে আমি চিনি, আমি জানি। ওই দিন ছিল
এবং শুধু দিন নয়, ওয়াল মকান, মকান কো চিনি, স্থান, যে স্থানে এই আয়াত নাযিল হয়েছে, হদে মকান আল্লাযী নাযালাত ফিহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন এবং যে স্থানে এই আয়াত আমার নবীর উপর কি হয়েছে, আমি ওই দিনকেও চিনি, ওই স্থানকেও চিনি। এবার উমর ফারুক আজম বললেন, হযরত তখন আমার নবী ছিলেন ওহুয়া কায়েমুন বিআরফা, আমার নবী তখন আরফা ময়দানে, ওই দিন ছিল হজের দিন, জিলহজের 9 তারিখ, আমার নবী ছিল কোথায়, আরফাতের ময়দানে, এবং ওই দিন ছিল ইয়ৌমু জুমা। আমি ওই দিনকেও জানি এবং ওই স্থানকেও জানি, যে স্থানে আয়াত ওইটা স্থান ছিল কি, আরফা। সামনের হাদিস দেখো, বাবু যাকাত মিনাল ইসলাম। ইমাম বুখারী সাবিত করলেন যে যাকাত ইসলামের একটি অংশ, নামাজ যেরকম ইসলামের অংশ, সৌম রমজান, রমজানের রোজা যেভাবে, হজ্জে বাইতুল্লাহ যেভাবে, ওয়া যাকাতু মিনাল ইসলাম, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজও কায়েম করো। আল্লাহ যাকাতকে ইমাম বুখারী কিভাবে ইস্তেদলাল করেছেন, ইমাম বুখারীর যুক্তি দেখো, খোদা আল্লাহ যাকাতকে ওয়াকিমুস সালাত, নামাজের সাথে কি করেছেন, নামাজের সাথে মিলিয়ে সংযুক্ত করেছেন, নামাজের সাথে সাথে বলেছেন যাকাতের কথা, যেখানে আকিমুস সালাত বলেছেন সেখানে ওয়াতুজ যাকাত বলেছেন। সুতরাং যদি নামাজ যদি মিনাল ইমান হয় আর সালাত যদি মিনাল ইমান হয়, যাকাতও কি হবে, মিনাল ইসলাম হবে। যেহেতু নামাজ যেরকম মিনাল ইসলাম, ইসলামের অংশ বিশেষ, যাকাতও, আমাদের উত্তর হবে এগুলা ইমান ইসলাম, এগুলা মিন লা মিন আসলিল ইমান, লা মিন বাল আসসালাতু ওয়াজ যাকাতু মিন সামারাতিল ঈমান ওয়াল ইসলাম। আকুলু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই দেখো এখানে ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, যাকাতের কথা আল্লাহ কিসের সাথে বলেছেন, ওয়া ইউকিমুস সালাতের সাথে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আরো দেখো এখানে আল্লাহ তাবারক তাআলা নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এটাকে বলেছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটা মজবুত দিন। তো বোঝা গেল নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এটা দ্বীনের কি, দ্বীনের অংশ। কারণ আল্লাহ বলেছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, দীনুল কাইয়্যিমা। এখান থেকে ইমামে বুখারী এবং জমহুরে মুহাদ্দিসিন তাদের ইস্তেদলাল, তারা একথা প্রমাণ করেছে যে সালাত, একামতে সালাত, ইতায়ে যাকাত, এটা দ্বীনের, দ্বীন মানে ইমান, দ্বীন মানে কি, দ্বীনের এটা কি অংশ। আমরা এটার উত্তর দিব ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, মানে এটা দ্বীনের সামরা, দ্বীনের সামরা। তারপরে এবার দেখো তোমরা এই হাদিসটা দেখো, তালহা বিন উবাইদুল্লাহ ইয়াকুল, হযরত তালহা ফরমাতে हैं, তালহা বলেন, আমার নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন এক মানুষ, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও সাহাবী, এক ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন, মিন আহলে নাজাত, কোথাকার মানুষ, নজদ, বর্তমানে যেটা সৌদি আরবের রাজধানী, এটার নাম রিয়াদ, ওটার পুরাতন নাম হলো নজদ। ওখানকার একজন মানুষ আমার নবীর দরবারে আসলেন। হযরত তালহা বর্ণনাকারী, উনি বলছেন ওই মানুষটা ছিল সাইরুর রাস, চুল হলো এলোমেলো, চুল কি নাসমাউ দবিয়া সৌতি ওয়ালা নাফকাহু, তার আওয়াজের দবিউন মানে বুঝো, আওয়াজের বনবনানি। একজন মানুষ যদি আপনার হইচই করে, কিন্তু তুমি তার বাক্য বুঝতেছ না, কিন্তু আওয়াজের গনগন আহত বনবনি এটা শোনা যাচ্ছে। হযরত তালহা বলছেন, একজন নজর থেকে এক নজদি আসলো আমার নবীর দরবারে, নজর থেকে এক ব্যক্তি আসলো, উনি আমার নবীর সাথে গুনগুন করে, দেখো আমার নবীর সাথে কানে কানে গুনগুন করে কি বলছে। তাই হযরত তালহা বলছেন, আমি উনিরা আমার নবীর সাথে গুনগুন করে বলছেন, উনার আওয়াজ শুনতেছি, কিন্তু ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, সে কি বলছে এটা বুঝতেছি না।
আরো দেখো প্রথমে তো বুঝি নাই সে আমার নবীর আরো কাছে আসলো সোম্মা দানা আমার সে ওই ব্যক্তি ওই নজর থেকে আগত ব্যক্তি আমার নবীর আরো নিকটে আসলেন নিকটে ফাইজান ওয়াইয়াসালু আনিল ইসলাম তখন সে আপনার ইসলাম সম্পর্কে কি করলেন প্রথমে তো ওনার কথা আমরা পরবর্তী পর্যায়ে বুঝলাম সে আমার নবীর একেবারে কাছে আসলেন এবং আমার নবীকে প্রথমে প্রশ্ন করলেন কি সম্পর্কে ইসলাম সম্পর্কে আমার নবী উত্তরে বললেন দেখো আমার নবী তার উত্তর বললেন ফাকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হলো খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা আমার নবী বলেছেন ইসলাম হলো দিনে রাতে করা কার নামাজ 5 ওয়াক্ত নামাজ খামসু সালাওয়াত দেখো ভালো করে খেয়াল করো সে প্রশ্ন করেছিল কি সম্পর্কে আমার নবী উত্তর দিলেন ইসলাম মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আর যাকাত দেয়া তো দেখো 5 ওয়াক্ত নামাজ আর যাকাত প্রদান এগুলাকে আমার নবী কি বলেছেন ইসলাম বলেছেন এখান থেকে ইমামে বুখারী এটা প্রমাণ করেছেন যে নামাজ আর যাকাত এগুলি মিন জুজিল ইসলাম মিন জুজিল ইসলাম মিন জুজিল ঈমান আমাদের হানাফিদের জবাব হবে এটা মিন সামারাতিল ইসলাম মিন সামারাতিল ঈমান লা মিন আসলিল ঈমান লা মিন হাকিকাতিল ঈমান ফকওয়ালা এবার ওই ব্যক্তি দেখো আমার নবীতে করলেন সে প্রশ্ন করেছিল ইসলাম সম্পর্কে আমার নবী বললেন ইসলাম মানে দৈনিক কয়েকটা নামাজ আদায় করা এবার সে আবার প্রশ্ন করলো ফাকওয়ালা মানে ফাকওয়ালা রজুল ওই ব্যক্তি যে কোথা থেকে এসেছিল সে আবার প্রশ্ন করলো হাল আলাইয়া গায়রুহা ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি আমি কি অন্য নামাজও পড়তে পারবো আমাকে 5 ওয়াক্ত নামাজ তো বুঝলাম এটা বাদ দিয়ে কি আরো অন্যান্য নামাজ আমার নবী বললেন কোয়ালার ফাইল আমার নবী লা তুমি ডেলি দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ এটার বাদ আর কোনো ফরজ নামাজ নাই তবে হ্যাঁ ইল্লা আন তাতাওয়া হবে তবে হ্যাঁ তুমি চাইলে নফল হিসেবে এই 5 ওয়াক্তের বাইরে নফল হিসেবে পড়তে পারো তবে এই 5 ওয়াক্তের বাইরে আর কোনো ওয়াক্ত ফরজ নাই তারপর আবার কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আমার নবী ওয়াসিয়ামু রমজান উনি প্রশ্ন করেছিল কি সম্পর্কে ইসলাম সম্পর্কে আমার নবী প্রথমে বললেন 5 ওয়াক্ত নামাজ তারপর বললেন সিয়ামু আবার সে উৎসবে প্রশ্ন করলেন কোয়াল হালালাইয়া গায়রু ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন বছরে 1 মাস রোজা রমজানের রোজা ফরজ এটা ছাড়া কি আমার রমজানের রোজা ছাড়া কি অন্য কোনো রোজার ফরজ আছে আমার নবী উত্তর দিলেন লা ইল্লা বৎসরে মাত্র রোজা কয় মাস 1 মাস ফরজ 1 মাস ছাড়া তবে হ্যাঁ তুমি যদি নফল হিসাবে রাখতে চাও রাখতে পারবে সওয়াব পাবে বল ওয়া যাকারাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত এবার আমার নবী যাকাতের কথা উল্লেখ করলেন সে আবার প্রশ্ন করলো হালালাইয়া গায়রুহা ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাকাতের কথা বললেন বছরে একবার যাকাত ফরজ 40 ভাগের একবার এটা ছাড়া কি আমার উপর আর কিছু ফরজ যাকাত ওয়ালা আমানু বিল্লাহ ইল্লা আর ফরজ নাই ফরজ হলো যাকাত বছরে বা 40 ভাগের আর তুমি যদি সদকা হিসেবে নফল হিসেবে দিতে চাও এটা দিতে পারবে এটা তোমার ব্যাপার কথা তো বুঝছো এবার দেখো কোয়াল রাবি তলহা হযরত তলহা বলছেন ফাআদবারা রজুল এই ওই ব্যক্তিও নজর থেকে যে ব্যক্তি এসেছে আমার নবীর সাথে কথাবার্তা বলেছে ফাআদবারা মানে ফিরে যাওয়া সে ফিরে যাচ্ছে ওহুয়া ইয়াকুল এটা বলে ফিরে যাচ্ছে ওহুয়া ইয়াকুল হুয়ার মধ্যে ওই ব্যক্তি এটা বলে ফিরে যাচ্ছে ওয়াল্লাহ লা আযীদু ওয়ালা হাযা ওয়ালা আনকুসু আমার নবী যা বলেছেন আমার প্রশ্নের জবাবে আমি ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছি ইসলামের জবাবে আমার নবী যা বলেছেন উত্তর যা দিয়েছেন আমি এক বিন্দু অতিরিক্ত করব না কমও করব না আমি সেভাবেই কি করব আমল করব সেভাবেই লা আযীদু ওয়ালা হাযা ওয়ালা তখন আমার নবী বললেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার নবী ওই ব্যক্তির দিকে ইশারা করে বললেন আফলাহা ইন সাদাকা আফলাহা ইন সাদাকা এই ব্যক্তি যদি সত্য বলে থাকে তার মানে এগুলোর উপরে যদি ঠিকভাবে আমল করে আফলাহা সে কি হবে সফল কাম হবে কামিয়াব হবে এটা হলো বুখারীর রায় শুনো এটা বুখারীর হাদিস তোমরা পড়লা আবার এই হাদিস সহিহ মুসলিমও আছে
সহি মুসলিমের মধ্যে একটু অতিরিক্ত আছে, তাও কিতাবুল ঈমান সহি মুসলিম তোমরা আজকে দেখে নিবা। ওখানে আমার নবী বলছেন ওই ব্যক্তি যখন বলে চলে যাচ্ছেন, ওই ব্যক্তি যখন সহি মুসলিমে এসেছে এক আরবি, ওই ব্যক্তি আগত, উনি যখন চলে যাচ্ছেন তখন আমার নবী ইরশাদ করেছিলেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তখন উনি চলে যাচ্ছিলেন, উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আমার নবী ইরশাদ করেছেন, যদি তোমাদের কারো কি হয় আনন্দ হয়, কারো যদি আনন্দ হয়, মান সাররাহু, কারো যদি আনন্দ হয়, কারো যদি খুশি লাগে, আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, কার দিকে দেখার, কোনো জান্নাতি ব্যক্তিকে দেখার যদি কেউ আনন্দ লাগে, ফালিয়ানজুর ইলা হাযা, ওই যে ব্যক্তি আমার দরবার থেকে চলে যাচ্ছে তাকে দেখো। তাকে দেখা মানে জান্নাতিকে দেখা, তাকে দেখা মানে জান্নাতিকে দেখা। তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এটা হলো সহি মুসলিম। বুখারীতে আছে বুখারীতে আছে আফলাহা ইন সাদাকা, বুখারীতে আছে আফলাহা, আর সহি মুসলিমের মধ্যে রয়েছে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। এই দেখো সহি মুসলিম শরীফের হাদিস থেকে তোমাদেরকে আরেকটা মসলা স্পষ্ট হয়ে গেল। কি? আমার নবী, খুব ভালো করে খেয়াল করো, আমার নবী যে 10 জন সাহাবীকে আশরায়ে মুবাশশারা মুবাশশার বিল জান্নাহ, যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এরা হলো একসাথে তাদেরকে 10 জনকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। একসাথে দেওয়ার কারণে এই জন্য আশরায়ে মুবাশশারা বলা হয়। নতুবা দেখা যায় আশরায়ে মুবাশশারা ছাড়াও এই 10 জন ছাড়াও সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, আরও 6 জন, এই 10, এটা তিরমিজির মধ্যে আছে হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতও আছে, তোমরা পড়ে নিবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। এইভাবে আমার নবী একসাথে কয়জনের কথা বলেছেন? 10 জন। এই জন্য এদেরকে একসাথে বলেছেন বিদায়। আর নতুবা দেখা যায় এটা ছাড়াও আমার নবী সময় সময় আরও 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম ছাড়া আরও আমার নবী আরও কিছু কিছু সাহাবায়ে কেরামকে জান্নাতি বলে কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন। যেমন এই হাদিস যেটা তোমরা সহি মুসলিমে পড়লা, ওই ব্যক্তি যিনি কোনকার থেকে এসেছে? নজর থেকে এসেছিল, যিনি যে বলেছিল আমি আমার নবী যা উত্তর দিয়েছেন আমি এটার থেকে বেশি লা আযীদ ওয়ালা হাযা ওয়ালা আনকুসু, তখন আমার নবী খুশি হয়ে বলেছিলেন এটাও জান্নাতি। কেউ যদি জান্নাতি দেখতে যদি চাও তাকে দেখো। কথাটা বুঝেছ? আর একটা বুখারীতে আছে, তোমরা পড়বা। আমার নবী একবার কিছু মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে আজে বাজে মন্তব্য করেছিল। এক সাহাবীর একটা উট হারিয়ে গিয়েছিল, একটা উট, বেচারা অনেক তালাশ করেছে, পাচ্ছে না। আমার নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়লে কার দুয়ারে আসতেন? আমার প্রিয় নবীর দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উটটা কোথায় চলে গেল, অনেক তালাশ করছি, তালাশ করতে করতে হয়রান হয়ে গেছি, আর পাচ্ছি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। তখন আমি নবী বললেন তুমি আর এদিক সেদিক তালাশ করো না, ওই পাহাড়ের ওইখানে চলে যাও, ওই পাহাড়ে ওই জঙ্গলে চলে যাও, ওখানে ওই উট চড়তেছে। উনি গেলেন, হুবহু আমার নবী যে পাহাড়ের কথা বললেন ওই পাহাড়ে গিয়ে উনি কি পেলেন? উট পেলেন। কথাটা বুঝছো? এগুলোকে বলা হয় ইলমে গায়েবে আতাই। এখন এইটা শুনে আমার নবী যে উনাকে ওই সাহাবীকে বললেন তোমার উট কোথায় আছে? মুনাফিকরা, ওখানে মুনাফিকরা ছিল। মুনাফিকরা কম বক্তারা, তাদের ঈমান তো নষ্ট, তারা তো বেয়াদব, তারা আমার নবীর এলমকে নিয়ে সমালোচনা করতেছিল। ওদের দেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা যে উনার সামনে আছি, আমরা যে আসলে উনার সাহাবী নই, আমরা হলাম মুনাফিক, আমরা ভিতরে কোনো ঈমান নাই, আমরা এগুলি ওনার সাথে প্রতারণা করছি, আমরা ওনার পিছনে নামাজ পড়ছি, কলমা পড়ছি, ওনাকে দেখলে সালাম দিচ্ছি, এগুলি হলো সাহাবীরা যেন আমাদের, ওনার সাহাবীরা যেন আমাদের কি মনে করে? মুসলমান মনে করে। এবং আপনার গনিমতের মাল আসলে, যুদ্ধ থেকে, জাহাদ থেকে মুসলমানরা বিজয় হলে
গনিমতের মাল আসলে যেন আমাদেরকেও মুসলমান মনে করে আমরা যেন কি পাই। এই জন্য আমরা এগুলো কি করছি, বুটবাট করছি। আমরা আসলে আমরা ইমানদার নয়, সত্যিকার অর্থে আমরা কলমা আমরা মুখে পড়ছি, অন্তরে কি নাই, অন্তরে আল্লাহ নাই, রসুলও নাই। আমরা উনার সামনে আমরা কয় নম্বরের মুসলমান এটা উনি জানে না। আর কোথায় এই সাহাবীর উট কি আছে, আটকে আছে, এটা উনার কি আছে, ফলে এগুলো সব বুটবাট করতেছে, সব বুটবাট করতেছে। এই মুনাফিকদের এই সমস্ত কথাবার্তা আমার নবীর অন্তরে কষ্ট পেল। এই মুনাফিকদের এটা আল্লাহরও ইচ্ছা হলো এই মুনাফিকদেরকে চিহ্নিত করে দেওয়া। হ্যাঁ, আমার নবীর আগে চলে আসলো, ভাগান্বিত হয়ে গেলেন, মিম্বরে দাঁড়িয়ে গেলেন, মিম্বরে দাঁড়িয়ে এইটা পাবে তোমরা সহিহ বুখারী গাল এবার 29 পারা, মিম্বরে দাঁড়িয়ে মসজিদ নবী শরীফের আমার নবী জিজ্ঞাসা করেন, সালুনি আম্মা শিতুম, সালুনি তোমাদের উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, জাগালিয়ত দেখে কেউ আওয়াজ করতে পারছে না, সাহস করছে না। আমার নবী এই সালুনি আম্মা শিতুম, যার যা ইচ্ছা আমাকে কি করো, প্রশ্ন করো, আমি এই মিম্বরে দাঁড়িয়ে আগামীকাল জবাব দিব, 1 ঘন্টা পরে জবাব দিবে না, এই মিম্বরে দাঁড়িয়ে এক্ষুনি তোমাদের সমস্ত প্রশ্নের কি দিব। ওই মুনাফিকদের জবাব দিচ্ছে। তার মানে আমার নবী কি বললো, তোরাদের মুনাফিক করতেছ যেটু আমি জানি, এটা আমার আল্লাহ তোদেরকে যেহেতু আমার আল্লাহ চিহ্নিত করে দিবে, এই জন্য আমি আমার আল্লাহর আগে তোদেরকে মুসলমানের সামনে বেইজ্জত করতেছি না, যেহেতু আমি জানি আমার আল্লাহ ওহির মাধ্যমে তোদেরকে চিহ্নিত করে দিবে। তোরা যার যা ইচ্ছা প্রশ্ন কর, আমি কি দিব, সালুনি। একজন দাঁড়ালেন, ওনার পিতা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে একটা সঞ্চয় ছিল, অর্থাৎ উনি কি সৎ পিতার সৎ ছেলে, না উনি জারের সন্তান, নাকি উনার পিতা বর্তমানে যে পিতার দিকে উনার নিসবত করা হচ্ছে ওইটাকে উনার আসল পিতা না নকল পিতা, এটা নিয়ে একটা সাহাবায়ে কেরামের মধ্যে কি ছিল, এলাকাবাসীর মধ্যে। উনি এবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল যখন বলছেন তিনি কি পেয়েছেন, সুযোগ পেয়েছেন। উনি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ মরাবি, আমার বাবাকে। আমার নবী জবাব দিলেন, তোমার বাবা ফল না, নাম বলে দিলেন, না ওনার বাবার নাম বলে দিলেন, যেটা ওনার বাবার নাম এটা। এখন আর সাহাবায়ে কেরামের অন্তরে আর কোনো সঞ্চয় আছে? কারণ ওনার বাবার নাম কার মুখ দিয়ে আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে পাক দিয়ে আসলো। সবাই এবার বুঝতে পারলেন উনি সৎ পিতা সৎ ছেলে, উনি সৎ পিতা, ওনার পিতা নকল, কারণ আমার নবী ওনার পিতার নাম বলে দিয়েছে। আর একজন দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমার পিতার নাম কি, আমার নবী সব বলে দিলেন। আরেকজন দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা মাকাদি, আমার ঠিকানা কোথায়। সে ছিল মুনাফিক, এ কম বক্তা ছিল, তার নসিব খারাপ। তুই লুকাইয়েছিলি, লুকাই থাকতি। আমার নবীর সামনে সে প্রশ্ন করে দিল, আইনা মাকাদি, ইয়া রাসূলুল্লাহ পরকাল আমার ঠিকানা কোথায়। ছাঁ করে আমার নবী উড়ানি জুবানে বলে ফিন্না। এই মুনাফিক সকলের জন্য কি হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। আচ্ছা, রাসূল পাকের জুবান দিয়ে যখন ফিন্নার এসে গেল, জাহান্নামী এসে গেল, সে আর জিন্দেগিতে জান্নাত আর নসিব হবে? এই বেয়াদবের নসিব খারাপ ছিল। এতদিন তো অন্তত সাহাবায়ে কেরামের সামনে কি ছিল, গোপন ছিল। এখন কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তখন আয়াত নাজিল হয়েছে, ওরা আকাফারতুম বাদা ঈমানিকুম, লম্বা আয়াতের মাঝখানে আছে আকাফারতুম, তোরা প্রথমে ঈমান এনেছিলি, ঈমান আনার পর আমার হাবিবের এলমে গায়েব নিয়ে বেয়াদবি করার কারণে, আমার হাবিবের জ্ঞান নিয়ে, আমি যে আমার হাবিবকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান দান করেছি, এটা নিয়ে তোরা ঠাট্টা বিদ্রুপ করার কারণে তোরা কি হয়ে গেছস, কাফের হয়ে গেছস। আকাফারতুম বাদা ঈমানিকুম, কথাটা বুঝেছ? এই যে ওই হাদিসের ওইটা, এটা সহিহ বুখারীতে আছে। আমার সেটা বললে, ইয়া রাসূলুল্লাহ আমার ঠিকানা কোথায়, আমার নবী কি বলেছেন,
তো এটা বুখারী হাদিস। তো বুঝা গেল কোন উম্মত জান্নাতে যাবে আর কোন উম্মতের ঠিকানা জাহান্নাম। সব এলম আমার আল্লাহ কাকে দিয়েছেন? একদম কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে একদম এসেছে, আসবে, কে জান্নাতে যাবে, কে সব এলম, সমস্ত মগিবাতের এলম আমার নবীকে কে দান করেছেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে শিরিকের কোনো গন্ধ নাই, শিরিকের কোনো গন্ধ নাই। শিরিক হবে আমাদের নবীর আলমকে যদি আমরা আল্লাহর আলম যেভাবে জাতি, আল্লাহর আলম জাতি, আল্লাহর আলম কারো থেকে প্রদত্ত নয়। আল্লাহর আলম সর্বস্ব, জাতি, হাকিকি। আর সমস্ত নবীগণের আলম হলো নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল আলম আতাই, আল্লাহ প্রদত্ত। তো যখন আমার নবীকে এবং সমস্ত নবীকে আলমকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এখানে আর শিরিকের কোনো গন্ধ নাই। আমাদেরকে দেখার শক্তি, হাতে ধরার শক্তি, ব্রেনের শক্তি, আমরা যে চলাফেরা করছি এগুলো শক্তি কে দিয়েছে? তো আমাদেরকে যদি আল্লাহ দিতে পারে, নবীগণকে আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এলম দিতে পারে না? যখন আল্লাহ প্রদত্ত, যখন আমরা স্বীকার করলাম, এখানে আর শিরিকের কোনো গন্ধ। শিরিকের গন্ধ হবে যদি বলা হয় আল্লাহর আলমও জাতি, নবীর আলমও জাতি, এটা হবে শিরিক। আল্লাহর আলমও কারো প্রদত্ত নয়, নবীর আলমও কারো প্রদত্ত নয়, তখন হবে কি? তখন হবে শিরিক, সম্পূর্ণ কাট্টা শিরিক হয়ে যাবে। তখন তাকে তওবা করে নতুনভাবে আবার কি করতে হবে? কলমা পড়তে হবে। তারপরে এবার দেখো, বাবু ইত্তিবাইল জানাইজ মিনাল ঈমান। তারপর তেলাওয়াত শুরু করো। এই পর্যন্ত তেলাওয়াত করেছো, এবার তেলাওয়াত শুরু করো। 12 পৃষ্ঠা, বাবু ইত্তিবাইল জানাইজ মিনাল ঈমান পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইত্তিবাইল জানাইজ মিনাল ঈমান। বিহি ক্বালা হাদাসানা ইবনে আব্দুল্লাহ ইবনে মানজুফি قال حدثنا عوف قال حدثنا عوف بن الحسن ومحمد عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان اتبع جنازه مسلم ايمانا লকব আল মুয়াজ্জিন, কারণ উনি ওই বানাসুন দেখো বেজামে আল বসরা, উনি বসরা শহরের জামে মসজিদের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। উনি হাদিসের ইমাম। তোমরা দেখো বড় বড় হাদিসের ইমাম, দেখো এটা হাদিসের বড় রাবি তাবাহু উসমান আল মুয়াজ্জিন, উনি হাদিসের বড় ইমাম। উনি অনেক হাদিস বর্ণনা করেছেন। উনি আবার বসরা শহরের জামে মসজিদের কি ছিলেন? তাই মুয়াজ্জিনকে এটা তোমরা হালকা পেশা মনে করি না। তোমরা তো অনেকে মুয়াজ্জিনি পেশা নিতে চাও না, এটাকে মামুলি মনে করো। এটা অনেক বড় ইবাদত। এই জন্য তোমরা বাড়ি করে গেলে, মাদ্রাসা ছুটি হলে, ঈদে পরবে যখন বাড়ি যাও, মহল্লার মধ্যে সুযোগ পেলে তুমি আজান দিয়ে দিও, এটা অনেক বড় ফজিলত। মুয়াজ্জিন সাহেবকে বলবা, মুয়াজ্জিন সাহেব আপনি তো প্রত্যেক দিন সওয়াব কামাচ্ছেন, আজকে একটু আমাকে সুযোগ দেন, কারণ আজানের অনেক বড় ফজিলত। দেখো কত বড় ইমাম, হাদিসের ইমাম উসমান, ওনার লকব হয়ে গেল কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লকব কি? মুয়াজ্জিনু রাসূলুল্লাহ, মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার কথা বুঝছেন? তাই তোমরা সময় সময় আজান দিবা, যাতে আজানের ফজিলত আল্লাহ যেন দান করেন। অনেক বড় মুয়াজ্জিনেরও ফজিলত আছে, ইমামেরও ফজিলত আছে। তোমরা তো অনেকেই বড় লোকের ছেলে, মাদ্রাসার ছেলে, যারা বড় লোকের ছেলে তারা ইমামতি করতে চায় না, মুয়াজ্জিনগিরি তো করতে চায় না, ইমামতিও আরে সামান্য টাকা দিবে, এগুলো দিয়ে কি আমি বউ গোলা ফালতে পারবো? তওবা তওবা তওবা। তুমি বড় লোকের ছেলে হলে তুমি তোমাদের আরো বড় সুযোগ। তোমার দুনকে দুন জায়গা আছে, তোমার বাবার অট্টালিকা ব্যাংক ব্যালেন্স আছে, তো তুমি ইমামতি করবা। তুমি মহল্লার মসজিদে যেখানে তোমাকে সবাই মহব্বত করবে, ওখানে তুমি মাগনা ইমামতি করবা। দরকার ইমাম একটা রাখবা। তুমি যখন বাড়ি ঘরে থাকবে তুমি ইমামতি করবা, তুমি না থাকলে উনি পড়াবে, ওনাকে হাদিয়া দিবে। আর তুমি যখন তোমার বাড়িতে যখন অট্টালিকা, তোমার মসজিদ থেকে বতে নেওয়ার কি দরকার? আর তুমি খুতবা তুমি পড়াবা, জুমার বায়ান। কারণ ডাফটওয়ালা শক্তিশালী বড় লোকের ছেলে, সে যেভাবে ডাফট করে কি করতে পারবে? কথা বলতে পারবে। একজন গরিবের ছেলে তো আর এভাবে পারবে না। তোমার দ্বারা তো ইমামতির ফজিলত হাসিল করা আরো বড় সুযোগ, আরো বড় সুন্দর সুযোগ। কথা বুঝেছ? তোমরা এটা খেয়াল রাখবা। আর এই জন্য আমাদের সৈয়দ ইমাম আলা হযরত এটা বলেছেন,
যে যারা বড় লোক, ইমাম আলা হযরত যেটা শাহ আহমদ রাজা ফতোয়া রাজবিয়াতে যেটা বলেছেন যে ইস্তিজার আলা তোয়া, যে নামাজ কলমা ইমামতি করে মুয়াজ্জিনি করে ফিকহ হাদিস কোরআন তাফসীর তালিম দিয়ে যে তোমরা উজরত নিবে না, উজরত নেওয়াটা হারাম। এটা কার জন্য? যারা সাহেবুল কুয়া, যারা সাহেবুল ইস্তিতা, যারা সাহেবুল আমওয়াল, যাদের ঘরে যেই মৌলানা সাহেবের ঘরে অট্টালিকা ছিল, ওই আলা হযরত বড় লোকের ছেলে ছিলেন, আরও যারা জমিদারের ছেলে, কোটিপতির ছেলে, বড় আলেম হয়েছে। এরা বড় আলেম হলে অনেক বড় ফায়দা। এরা মসজিদ ইমামতি করবে লেওয়াজিল্লা, খুতবা দিবে লেওয়াজিল্লা, কারণ ওনাদেরকে তো বাঙ্গাল মুসলিমদের থেকে পয়সা নেওয়ার কোনো দরকার, তার অট্টালিকাগুলি কে খাবে? তোমরা এভাবে তোমরা করবে, আজান দিবা আল্লাহকে রাজি করার জন্য, খতাবত করবা, হ্যাঁ জুমার ইমামতি করবা লেওয়াজিল্লা। তুমি পয়সা নিবে না, কমিটিকে বলে দিবা, মুসল্লিকে বলে দিবে আমি আমার আল্লাহ আমার অনেক দিয়েছে, এগুলো আমাকে তোমরা দিতে হবে না। ওই মসজিদের ইমাম খাদেম আছে, তাদেরকে একটু কী করো, তাদেরকে একটু খুশি করো। তখন গোড়া সমাজের মধ্যে তোমার একটা কী হবে, ব্যক্তিত্ব ফুট হইবে। তুমি যেভাবে শক্ত করে কথা বলতে পারবে, একজন গরিবের ছেলে কি দাফট করে কথা বলতে পারবে? এই জন্য বড় লোকের ছেলে যদি আলেম হয় তো এই খেদমত করার সুযোগ তার কাছে অনেক। তার কথা যেভাবে সমাজের বড় লোকরা শুনবে, একজন গরিব মোল্লা কাঠমোল্লা রিক্সাওয়ালার ছেলে মৌলানা হলো, ফাজেল কামিল পাশ করলো, তার কথাকে কি সমাজের বড় লোকরা গুরুত্ব দিবে না? এই জন্য তোমরা এইটা বলেছে আলা হযরত যে যারা বড় লোকের ছেলে, যাদের ঘরে অট্টালিকা আছে, তারা যেন নামাজ ইমামতি করে, আজান দিয়ে, কোরআন হাদিস শিক্ষা দিয়ে তারা যেন কি না করে, উজরত গ্রহণ না করে। হ্যাঁ আবার তিনি ওইটাও বলেছেন হাদিয়ার কথা। হ্যাঁ কেউ যদি তুমি একটা ফতোয়া লাগলা, কে খুশি হয়ে তোমাকে কিছু হাদিয়া দিল, 3000 4000 5000 হাদিয়া দিল, এটা পারবে। আর ঈদে পড়বে রমজান মাসে আপনার মুসল্লিরা তোমাকে খুশি হয়ে কাপড় দিল, হাদিয়া দিল, গড়ি দিল, এটা হাদিয়া দেওয়া সুন্নাত। তুমি তো দাবি করে নিচ্ছ না, আর তুমি দাবি করবো কেন? তোমার অট্টালিকা এগুলি কে খাবে? হ্যাঁ তারপরে যদি মুসল্লিরা কিছু খুশি মনে তোমাকে কিছু দিতে চায়, এটা বেশি হোক কম হোক, এটা দিতে পারবা। হাদিয়ার ব্যাপারে ইমাম আলা হযরত আপত্তি করে নাই, বরং হাদিয়ার ব্যাপারে হাদিয়া দেওয়া সুন্নাত। আর যেসব উলামায়ে কেরাম বাবার দিনে অট্টালিকা নাই, জায়গা জমি নাই, এদের জন্য মুতাখিরিনের ফতোয়া। এরা যদি যেমন তোমাদেরকে আমরা পড়াচ্ছি, সরকার কিছু বেতন দিচ্ছে, আমরা না এখন রিটায়ার্ডে এসেছি, সরকার একটা স্কেল দিচ্ছে, এমপিও দিচ্ছে, তারপরে অনেক বড় বড় যেগুলো প্রতিষ্ঠান, যেগুলোতে একটু ফান্ড আছে, এখানে আপনার প্রতিষ্ঠান থেকে মাসিক কিছু কি দেওয়া হয়, বেতন দেওয়া হয়। এগুলি পারবা যারা বিশেষ করে আপনার আর্থিক অসুবিধা আছে, যারা এগুলো না নিলে, মাসিক খাদিয়া বেতন না নিলে ওনারা বউ ফুলা কেমনে চলবে, এই অবস্থা হলে তখন ফুকাহে মুতাখিরিন পরবর্তী ফকিগণ ফতোয়া দিয়েছেন, তার জন্য ইস্তিজার আলা তোয়াত, তার জন্য এই আজান দেওয়ার বিনিময়ে, ইমামতির বিনিময়ে, খেতাবতের বিনিময়ে, তালিমুল কোরআন ওয়াত তাফসীর ওয়াল হাদিস ওয়াল ফিকহ, এগুলার বিনিময়ে বেতন নেওয়া, উজরত নেওয়া বিলকুল শুধু জায়েজ নয়। কাদ ইস্তিহসানাল মুতাখিরু, খাদায়ের মধ্যে বলা হয়েছে কাদ ইস্তিহসানাল মুতাখিরুন আল ইস্তিজার আলা তোয়াত, এইগুলা বিনাল ইমামত ওয়াত তালিম। কথা বুঝছো? এদের জন্য, কারণ এরা যদি না আনে, এরা যদি কিছু উজরত না আনে, লানসাদ্দা বাবুদ্দিন, তখন দিনের দরওয়াজা কি হয়ে যাবে? কারণ এরা মাগনা কয়দিন, এটা মাগদিন কয়দিন ছেলে পড়াতে পারবে, এটা মফত কয়দিন ইমামতি করতে পারবে, তাদের আর্থিক অবস্থা তো ভালো নয়। সুতরাং তারা নিতে, কারণ তারা না নিলে তাদের জন্য জায়েজ না হলে, তাদের জন্য মুস্তাহসান না হলে, মুস্তাহসান মানে উত্তম ভালো না হলে, তখন তো তারা ইমামতি দিনের খেদমত করতে পারবে না। আর দিনের খেদমত না করলে তখন তো দিনের দরওয়াজা কি হয়ে যাবে? লানসাদ্দা লামে তাকিদ, লানসাদ্দা ইনসাদ্দা ইয়ানসাদ্দু ইনসাদাত, ইনসাদাত মানে বন্ধ হয়ে যাওয়া, তখন দিনের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুতাখিরিনে ফুকাহা, মুতাখিরিনে আহনাফ, আমাদের হানিফি মাযহাবের পরবর্তী ফুকাহায়ে কেরাম, তাদের জন্য, যাদের জন্য উজরত নেওয়াটা জরুরি, যাদের জমিদারের ছেলে নয়, আর্থিক অবস্থা তেমন ভালো নয়,
তাদের জন্য এইসব খেদমতের বিনিময়ে, ওয়াজের বিনিময়ে, আজান দিচ্ছে নিয়মিত, এমামতি করতেছে, খেতাবত, জুমা পড়াচ্ছে, কোরআন হাদিসের তালিম দিচ্ছে, এর বিনিময়ে এরা কি নিতে পারবে? উজরত, বেতন নিতে পারবে। কোনো অসুবিধা নাই, বরং আরো নেওয়াটা কি মুস্তাহাসান, ভালো, উত্তম। নতুবা দিনের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এবার তোমরা একটু লক্ষ্য করো, এই দেখো, উনি এই জন্য বলতাম তোমার উসমান, তাবা উসমান আল মুয়াজ্জিন, উনি বসরার জামে মসজিদের কি ছিলেন? উনি বসরা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এই জন্য উনার উপাধি হয়ে গেল উসমান, হলো নাম, উসমান হলো আলম, উসমান আল মুয়াজ্জিন, উসমান আল মুয়াজ্জিন। এত বড় বড় হাদিসের ইমাম, বলে এক একজন হাদিসের ইমাম, বুখারীর রাবীদের মধ্যে একজন। এদের এলম কি আমাদের এলমের মতো? এরা তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, হাফেজুল হাদিস। অনেক হাদিস কি করেছেন, বর্ণনা, এক একজন যুগের ফকিহ। তো এরা যদি আজান দিতে পারে, আর আমরা আজান দেওয়াটাকে কি মনে করি? এটাকে আমরা অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো, এই জন্য আজান দেওয়াটা, এটাকে তোমরা ইবাদত হিসেবে কোনো সময় বাড়ি গেলে নিজের মহল্লার মসজিদে আজান দিবে। এটা সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় হবে। সৈয়দুনা বেলালের সাথে জান্নাতে থাকতে পারবে। কথা বুঝেছ? তারপর পরে তেলাওয়াত করো। আজান হয়েছে, আজান হয়ে গেছে, জমাতে শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মাশাআল্লাহ, আজকে তো সহিহ বুখারীর উপর অনেকক্ষণ আলোচনা হলো। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে কত? কাল কত বুখারী চলবে ইনশাআল্লাহ। এই সপ্তাহ তো বুখারী। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। ইয়া আল্লাহ, দর্স সহিহ বুখারী আমাদের সাথে অনলাইন অফলাইনে যারা শরীক আছে, ইয়া আল্লাহ, ইমামে বুখারীর উসিলায়, সহিহ বুখারীর উসিলায়, রুয়াতে সহিহ বুখারীর উসিলায়, মাশায়েখ হযরতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, মুশকিলাত আসান করে দাও, আমাদের সবাইকে ইমানি জিন্দগি, ইজ্জতের জিন্দগি নসিব করো। পরওয়ারদিগার, তুমি মওলাকে, তোমার প্যারা রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করার, সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ওয়া নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি علينا كل أصواب بحرمة السيد الأبرار صلى الله وسلم على النبي الأمين وعلى آله وصحبه أجمعين برحمتك يا